আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যাকাত সম্প্রসারণ কার্যক্রমের নিয়মিত অনলাইন আলোচনা সভা। আহ, যাকাত সংক্রান্ত যে সমস্ত বিষয় আমরা আলোচনা করি, আজকে তেমনি আমরা একটি বিষয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি আমরা বিগত আলোচনা থেকে একটু ব্যতিক্রম হবে। আমরা স্পেসিফিক একটা বিষয়ে আমরা একজন আলোচকের কথা শুনবে ইনশাআল্লাহ। আপনারা যেমনটি দেখেছেন ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আজকে আহ, উম, আলোচনার বিষয় হচ্ছে যাকাত ব্যবস্থাপনা প্রেক্ষিত মাকাসিদ আল শরিয়া, অর্থাৎ মাকাসিদ শরিয়ার আলোকে আমাদের যাকাত ব্যবস্থাপনা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের মাঝে বক্তা হিসেবে উপস্থিত আছেন আহ, শিক্ষক, লেখক এবং গবেষক ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ স্যার। ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। তার আগে আমাদের ঐতিহ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ পবিত্র কালামে হাকিমে তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। আমি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাফেজ তসলিমউদ্দিন ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তসলিমউদ্দিন ভাইকে, হাফেজ তসলিমউদ্দিন ভাইকে সুললিত কণ্ঠে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আমাদের প্রোগ্রামের শুরুতেই স্বাগত বক্তব্য শুনব। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে। স্যারকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত যাকাত ব্যবস্থাপনা পরিপ্রেক্ষিত মাকাসিদ আশ-শারিয়া শীর্ষক আজকের এই 44তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনটি আমাদের পূর্বের সেমিনারগুলোর চাইতে ভিন্ন প্রকৃতির। আজ আমাদের একজন মাত্র আলোচক তার গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আমাদের আজকের এই আলোচক বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক ও শিক্ষক এবং আমাদের নিজেদের কার্যকরী কমিটির একজন সক্রিয় সদস্য ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমি তাকে আজকের সভায় আসার জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। অন্যান্য বারের মতো এবারও আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইতিমধ্যে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ ও প্রয়োগ বিষয়ক নানা
প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরে এ ধরনের আলোচনা সভা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি জাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে আজকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, আমরা আজকের প্রোগ্রাম এখন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আপনারা যেমনটি জানেন, আজকে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন লেখক, গবেষক এবং শিক্ষক, আমাদের সবার পরিচিত ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাকাত ব্যবস্থাপনা, প্রেক্ষিত মাকাসিদ আল শারিয়া। তো শুরুতেই আমরা জেনে নিতে পারি যে আসলে জাকাতের যে কনসেপ্টটা, এটা একটু সাধারণভাবে ওভারভিউটা আমরা জেনে নিতে পারি সাধারণ যারা আছেন তাদের বোঝার জন্য, আমাদের আলোচনাটা কনস্ট্রাক্ট করার জন্য স্যার। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে, যে তাদের গতানুগতিক যে সেমিনারগুলো ছিল প্রত্যেক মাসে একটি করে বিষয়ের উপরে, তারই ধারাবাহিকতায় আজকে ব্যতিক্রমভাবে এই উপস্থাপনার জন্য। কারণ এই উপস্থাপনাটার লক্ষ্য হলো যে আমরা জাকাত, সাদাকা এবং অক্ফ সম্পর্কিত যে ধরনের প্রকাশনা বা পাবলিকেশনস, সেটা রিসার্চ আর্টিকেল হতে পারে, ম্যানুস্ক্রিপ্ট হতে পারে, বই হতে পারে, এমফিল পিএইচডির গবেষণা হতে পারে, অথবা অন্য কোনো ডিজার্টেশন হতে পারে। তো এই বিষয়গুলো যারা গবেষণা করেছেন, সেই গবেষণার একটা সারমর্ম এখানে তুলে ধরার যে প্রক্রিয়াটা শুরু হলো, আমি মনে করি এটা একটি অনন্য উদাহরণ হিসাবে থাকবে। কারণ আমার জানা মতে বাংলাদেশে এইভাবে কোনো প্রোগ্রাম কোথাও উপস্থাপন করা হয় না, বা একাডেমিক জায়গাতে এইভাবে সেমিনার করা বা সরাসরি দর্শক শ্রোতা বা আগ্রহী ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আমার জানা নেই। তো এই জন্য আমি জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে ধন্যবাদ জানাচ্ছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের আহ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আহমদুল করিম স্যারকে, এবং অবশ্যই সঞ্চালক লুৎফর রহমান ভূঁইয়া, এবং যারা আজকে শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন। আলহামদুলিল্লাহ। যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলে শুরু করি, সেটা বোধহয় আমাদের সবার জন্য ভালো হতে পারে। বিষয়টা হচ্ছে যে আমরা যে পেপারটা নিয়ে আজকে আলোচনা করতেছি, সেই পেপারের শিরোনামটা হলো এরকম: জাকাত ম্যানেজমেন্ট ইন রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, দ্য মাকাসিদ আর শরিয়া, অবজেক্টিভ অফ ইসলামিক ল পার্সপেক্টিভ। এখানে আমার এই পেপারটার একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই, যেহেতু আমরা এটা রিসার্চ বেসড একটি আলোচনা করছি। সেটি হলো, এটি আমি প্রথমত 2015 সালে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, তারা একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছিল, এবং সেখানে আমি এই পেপারটা মূলত তাদের জন্যই প্রস্তুত করি। সেই প্রস্তুত করে সেখানে প্রেজেন্ট করা হয়, এবং সেখানে এটি বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছিল। পরবর্তীতে এটিকে আরো একটু মডিফাই করে, কিছু কারেকশন করে, কিছু অ্যামেন্ডমেন্ট ছিল সেখানে, সংযোজন বিয়োজনের পরে এই আর্টিকেলটা পাবলিশ হয় মিডল ইস্ট জার্নাল অফ সায়েন্টিফিক রিসার্চ। এটি একটি আইএসআই ইন্ডেক্সড জার্নাল। এটি 2015 সালে পাবলিশড হয়। অনলাইনে এটা অ্যাভেলেবেল, যে কেউ এই শিরোনামে যদি সার্চ দেওয়া হয় তাহলে আর্টিকেলটা পাবেন। এর বাইরেও আমার যে বিভিন্ন রিসার্চের যে সাইটগুলো আছে, রিসার্চার আইডি, ওয়ার্কিট,
গুগল স্কলার্স, ইভেন আমার পার্সোনাল পেজেও এই আর্টিকেলটা পাবেন। তো এইটা ছিল একটি ব্যাকগ্রাউন্ড। আরেকটু যদি আমি বলি যে এই পেপারটা তৈরি করার সময় আমার ভিতরে যে কাজটা করেছিল যে জাকাতের উপরে আসলে প্রচুর কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে, এবং জাকাতের ব্যাপারে যে ফাইন্ডিংসগুলো আছে, এর ফাইন্ডিংসের যদি 5%ও যদি আমরা এক্সিকিউট করতে পারতাম, তাহলে আমরা বাংলাদেশের চিত্রটা ভিন্নভাবে দেখতে পেতাম। কেন আমরা এই কথাটা বলছি? কারণ জাকাত যে উদ্দেশ্যে এসছে, সেই উদ্দেশ্যটা জেনে যদি আমরা করতে পারতাম, যদি সেটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আনতে পারতাম, তাহলে ওই বেনিফিটটা আমরা পেতাম। এখন এখানে উদ্দেশ্যের ব্যাপারটা কেন আসছে, এবং আমি আমার এই পেপারসে মাকাসিদুল শরিয়া যেটা, এবং আপনারা জানেন যে আধুনিক এই জ্ঞান বিজ্ঞানের এই সময়ে, বিশেষ করে ইসলামিক থিওলজিতে, ইসলামিক জুরিসপ্রুডেন্সে মাকাসিদুল শরিয়া টার্মটা অত্যন্ত পপুলার হয়ে উঠছে। এইটা আমরা যদি বলি যে এখান থেকে 30 বা 40 বছর আগেও কিন্তু এই পরিভাষাটা এতটা পপুলার হয়ে আমাদের আমাদের সামনে আসেনি, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি। কিন্তু এই মাকাসিদে শরিয়া নিয়ে অনেকেই কথা বলেছেন যে আমরা আম, যে প্রাচীন যে বইগুলো পাই থিওলজির উপরে বা ফিকহের উপরে, সেগুলোতে আমরা দেখেছি যে মাকাসিদে শরিয়া পরিভাষাটা আসছে। কিন্তু সাতিবি এবং পরবর্তীকালের অনেক স্কলারগণ এটাকে আরো বেশি ওয়েল ডিফাইন করে আমাদের কাছে প্রেজেন্ট করার কারণে এই পরিভাষাটা আমাদের কাছে যেমন পপুলার হয়েছে, এর বেনিফিট আমরা পাচ্ছি। বেনিফিট পাচ্ছি কিভাবে? দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রত্যেকটা বিধান আমাদের জন্য বিধানটা করেন, বা যখন আমাদের জন্য এটাকে কম্পালসারি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধানের পিছনে তার উদ্দেশ্যটা বলে দেন। যেমন আমরা খুব সহজ আলোচনা, যদি আমাদের আজকে শ্রোতারা যারা শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন, দেখেন আমরা আমাদের রমজান মাসের আলোচনায় কিন্তু আমরা এই আলোচনাটা খুব কমন আসে, যেটা সূরা বাকারার 173 নম্বর আয়াতে এই আলোচনাটা আমরা দেখি। এই আয়াতটা আমরা সবসময় দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন যে এই যে রোজার ব্যাপারে বলা হচ্ছে যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল, এবং এটা কি জন্য? যে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। এই যে একটা উদ্দেশ্য বলে দেওয়া। আমরা যদি আমাদের ইসলামের যে মৌলিক বিধান, বা আমরা যে 5 পিলার্সের কথা বলি, তার মধ্যে যদি আমরা নামাজের কথাটা আমাদের খুব বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এবং সেটি আমাদের শাহাদার পরেই বলা হয়েছে, এবং নামাজের ব্যাপারে যতগুলো আয়াত এসেছে আমরা যদি দেখি, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র কোরআনুল কারিমে এভাবে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আপনার দেখেন নামাজ মানুষকে কি করে, যে যে ধরনের ফাহিশা যে কাজগুলো আছে সেগুলো থেকে, এবং যেগুলো নিষিদ্ধ কাজ আছে সেই কাজগুলো থেকে কিন্তু আমাদেরকে বিরত রাখে। তো দেখেন যে যে নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখে, যে ফায়সা বা অপ্রয়োজনীয় যেসব কাজগুলো আমরা করি, বা যেগুলো সমাজের জন্য কল্যাণকর নয়, সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই সলাৎ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখেন যে প্রত্যেকটা বিধান, এর বাইরে আরও আছে, আমরা যেটা শুধু একটা এক্সাম্পল হিসেবে বললাম। দের আর লট অফ অবজেক্টিভস অফ ইচ অ্যান্ড এভরি হুকুম অর ল অফ ইসলাম গিভেন বাই দ্য ল গিভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ঠিক তেমনিভাবে যদি আমরা জাকাতের ব্যাপারটা দেখি, যেটা আমাদের আসলে একাডেমিক এরিনাতে আলোচনা কম, এবং প্র্যাকটিক্যাল লাইফেও আমরা বেশ পিছিয়ে আছি বলে আমাদের এই পেপারটাও তাই বলেছে। তো সেখানে যদি আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আহ, এটার ব্যাপারে বলছেন, যেমন আমরা পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবা, যেটা 7 নম্বর সূরার 103 নম্বর আয়াতে কিন্তু আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইলা আখির আয়াত। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তাদের যে সম্পদ সেখান থেকে সাদাকা নাও। এখানে একটা জিনিস আমি বলে রাখি যে কোরআনে এই জাকাতের ব্যাপারে দুই ধরনের টার্ম ব্যবহার করা হয়েছে। একটা হলো সরাসরি জাকাত বলা হয়েছে, যেমন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, সরি, ঠিক তেমনিভাবে এই সাদাকাটাও কিন্তু বলা হয়েছে। ইভেন আমরা যদি সূরা তাওবার যে 60 নম্বর আয়াত, যেটা মাসারিফুজ জাকাত বা জাকাতের ব্যয়ের খাতগুলো আলোচনা করতে যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ইন্নামা সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই যে সাদাকা দিয়ে শুরু করেছেন। তো সাদাকা দিয়ে কনসেপ্টের ক্ষেত্রে আমরা একটু জানার জন্য, যে সাদাকা শুধু আমাদের সমাজে যে সদকা আমরা বলি, বা সাদাকা যেটা বলি, যে কোনো দানকে আমরা সাদাকা বলি। তো দান যেমন একটা সাদাকা, ঠিক জাকাতও একটি সাদাকা, জাকাতও এক ধরনের দান।
এই জন্য কোরআনে এই পরিভাষাটা ব্যবহার করা হয়েছে। তো এই বলা হচ্ছে যে তোমরা সম্পদ থেকে সাদাকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। তাহলে দেখেন এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে সাদাকাটা আমরা দিব, এই যে আমাদের সম্পদ থেকে সাদাকা দিব, আমাদের টাকা পয়সা অর্থকড়ি থেকে সাদাকা দিব বা জাকাত দিব, আবার আমাদের যে ফসলের যেটা, যেটাকে ওসর বলা হয়, এক এক দশমাংশ যে আমাদেরকে দিতে হয়, বা এটাও কিন্তু আমাদের সম্পদকে পবিত্র করার জন্য। এবং এই পবিত্র শুধুমাত্র পবিত্র এবং পরিশুদ্ধ করবে ব্যাপারটা এরকমও না। জাকাতের যদি আমরা মিনিং, যেটা আপনি বলছিলেন যে জাকাতের পরিভাষাটার ব্যাপারে, তা আমরা মোটামুটি সবাই জানি যে জাকাত হলো ধনী মানুষের, মানে ধনী বলতে সাহেবে নিসাব যেটাকে বলা হয়, সাহেবে নিসাবকে মানে জাকাত দেওয়ার মতো সম্পত্তির মালিক যিনি হন। এখন এই দেওয়ার মতো সম্পত্তির মালিকের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন বেসিক ক্রাইটেরিয়াতে আমরা যেটা জানি, যেটা বিভিন্ন হাদিসে এসছে, যে 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ হুম। সম্পদ যদি কারোর কাছে 1 বছর অতিরিক্ত হিসাবে জমা থাকে। এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো আপনার ওই পরিমাণ সম্পদের মালিক হতে হবে, এবং এই পরিমাণের সম্পদটা সাস্টেইনেবল ওয়েতে, মানে স্টেবল ওয়েতে পূর্ণ 1 বছর আপনার কাছে থাকতে হবে। যদি থাকে অতিরিক্ত হিসাবে, তাহলে অতিরিক্ত থাকতে হবে, এই পরিমাণ সম্পত্তি থাকতে হবে এবং পূর্ণ 1 বছর থাকতে হবে। তাহলেই কেবল তার ওই তার যে সম্পত্তি আছে সকল সম্পত্তির উপরে যেটা 40 ভাগের 1 ভাগ বা যেটাকে আমরা 2.5% বলি, সেটা জাকাত দিতে হবে। তো আহ, এটি এটা তো নির্দিষ্ট করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ জি, থেকে যে একটা নির্দিষ্ট সংখ্যা দিতে হবে। এখন এই খাতগুলো এবং পাশাপাশি আমরা যদি যেহেতু ওই বিষয়গুলো আলোচনা করব, এর আগে যদি আমরা, আপনি মাকাসিদের আলোচনা করছিলেন, অন্যান্য মাকাসিদ ইবাদত আলোচনা করবো ইবাদত আমরা। আমরা দিতে আমরা হবে। খাত নিয়ে আলোচনা না, আমি বলছি যে জি। মানে এই যে মানে পরিমাণ জাকাত কি কি, জাকাত কে দিবেন সেই ব্যাপারটা আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি। তো মানে জাকাত 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 আমরা একটা পক্ষ দিচ্ছে আর একটা পক্ষ নিচ্ছে, একজন জি, ব্যক্তি দিচ্ছে, তার মানেই হলো একটা একজন খাতে ধনী ব্যক্তি। দিচ্ছে। এই জি, নির্দিষ্ট একজন ধনী খাতগুলো কি আসলে? জি। জি, না এটা আমরা বলছি যে এখানে দেখেন যে না, আমি যে খাতের ব্যাপারে আমরা আসছি, আমরা শুধু জাকাতের যে নেচারটা, প্রকৃতিটা, সেটা বোঝানোর চেষ্টা করতেছি যে জাকাতটা কি আসলে। জাকাত হলো সম্পত্তি থেকে একটা অংশ দেওয়া, এবং কে দিবেন, যিনি ধনী, আর কে পাবেন, যারা ধনী গরিব মানুষ যারা তারা পাবেন। 8টা খাত সেখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে সূরা তওবার 60 নম্বর আয়াতে। এখন দেখেন যে এই যে দিচ্ছে, এই যে নিচ্ছে, দুই পক্ষেরই কিন্তু একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। এটা আমরা মাকাসিদুল শরিয়ার এখানে রিলেট করতে পারি। যিনি দিচ্ছেন তার যেমন লাভ হচ্ছে, তার পরিশুদ্ধতা পবিত্রতা হচ্ছে তার সম্পদের। এবং আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিসও আছেন, ইন্নামা সদাকা তারুদ্দুল বালা। যখন আপনি দান সাদাকা করবেন তখন আপনি বিপদ আপদ থেকেও কিন্তু আপনি মুক্ত পাবেন। তো জাকাতের যে বেনিফিটগুলো আছে, এবং জাকাতের দুইটা অর্থ আছে আমরা জানি, যে একটা হলো এটা পবিত্র করে, জাকাত হলো জাকিয়া শব্দ থেকে। আরেকটা জাকাতের আরেকটা হলো জাদা, জাদা মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধিও পায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব মেকানিজমে আমাদের সম্পত্তি বৃদ্ধিও করে দেয়। তো এটি হলো যিনি দিচ্ছেন তার জন্য বেনিফিট হচ্ছে, আবার যিনি নিচ্ছেন তারও অর্থনৈতিক সাশ্রয়, স্বাবলম্বিতা তৈরি হচ্ছে, তার যে ক্রাইসিস সেটা দূর হচ্ছে। তো এভাবেই আমরা জাকাতের অর্থটা বুঝতে পারি, যে এটা সম্পদকে পবিত্র করে, বৃদ্ধি করে। আবার যারা গরিব মানুষ তাদেরও কিন্তু এটার মানে তাদের সম্পদ বাড়িয়ে তাদের নিজস্ব জীবন পরিচালনার জন্য কিন্তু এটা কাজে আসে। ঠিক এই জায়গাটাই আসলে শরীয়তের মাকাসিদটা অন্তর্নিহিতভাবে মানে এখানেই আসলে নিহিত। শরীয়ত এই বিধানটা তাহলে কেন দিছে, যে ধনীর সম্পত্তি পবিত্র অর্জন করবে, তার সম্পত্তিও বাড়বেও, কিন্তু তার সম্পত্তি থেকে একটা অংশ এই গরিব মিসকিনদেরকে দিলে সেখানে তাদেরও কিন্তু কি হবে, তাদেরও কল্যাণ হবে, মানে সমাজের যে দারিদ্রতা সেটা দূর হবে, একটা স্ট্যাবল সাস্টেইনেবল সোসাইটি এস্টাবলিশ হবে, মানে ইকোনমিক একটা ব্যালেন্স যেটা সেটা তৈরি হবে। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো এই জায়গাটাকে আমরা হাইলাইট করার জন্য এই আমরা পেপারসটা আমি তখন করেছিলাম। এবং এই পেপারসের 3টা উদ্দেশ্য আমি তখন নির্ধারণ করেছি, আপনারা যখন পড়বেন তখনও দেখতে পাবেন। যে প্রথমত আমরা দেখতে চেয়েছিলাম যে বিশেষ করে আমার এই জাকাত ম্যানেজমেন্ট একটা রুরাল এরিয়াকে একটা কেস স্টাডি হিসেবে করেছি, কারণ আমরা স্যাম্পলিং করার ক্ষেত্রে সারা সমগ্র বাংলাদেশকে নিয়ে নেই এটা, এবং সেটাও আমরা সাতক্ষীরার একটি থানার
একটি গ্রামের উপরে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, আমরা ইন্টারভিউ নিয়েছি, তারপরে এটা আমরা করেছিলাম। তো সেখানে আমাদের প্রথম যে অবজেক্টিভ বা আমাদের পেপারসের অবজেক্টিভ যেটা ছিল, সেটা হলো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ জাকাত ম্যানেজমেন্ট ইন রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। বাংলাদেশে আসলে জাকাত কিভাবে দেওয়া হয়, আদৌ দেওয়া হয় কিনা, কিভাবে দেয়, কতটুকু দেয়, কাকে দেয়, বা এটা কে ম্যানেজ করেন, এটা একটা আমরা হাইলাইট করতে চেয়েছিলাম। আরেকটা প্রশ্ন আমাদের ছিল, মানে অবজেক্টিভ ছিল যে আর দ্য মাকাসিদ, আই মিন দ্য অবজেক্ট হায়ার পারপাস অফ শরিয়া ইন জাকাত অ্যাচিভড ইন রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। মানে শরীয়ত যেটা বলছে, এই যে আমরা রুরাল এরিয়াতে আমরা যে জাকাতের যে ব্যবস্থাপনা বা যে জাকাত যেভাবে আদায় করা হয়, নেওয়া হয়, দেওয়া হয়, সেখানে কি আসলে শরিয়ার যে উদ্দেশ্য সেইটা কি অর্জন হচ্ছে কিনা। আর থার্ড অ্যান্ড লাস্ট অবজেক্টিভ ছিল, আর দেয়ার এনি চ্যালেঞ্জেস ইন জাকাত ম্যানেজমেন্ট সিস্টেম ইন রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, ইফ ইয়েস, যদি সেখানে চ্যালেঞ্জ থাকে, হাউ দো চ্যালেঞ্জেস ক্যান বি ওভারকাম। এটা ছিল যে এই মাকাসিদুস শরিয়া বা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য জাকাতের ক্ষেত্রে যেটা, সেটাই অ্যাটেইন করতে রুরাল এরিয়াতে, বিশেষ করে আমি শহরের কথা বলি নাই, রুরাল এরিয়াতে সেটা অর্জিত হচ্ছে কিনা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। তো আমার মনে হয় জাকাতের বেসিক ব্যাপারটা আমরা বলার চেষ্টা করেছি। এরপরে আমরা আহ, আমরা এখন ওই যে আমরা তো বুঝলাম জাকাতের দাতা এবং গ্রহীতা কারা, এবং আমাদের আজকের যে পেপারে আলোচনার বিষয় হচ্ছে মূলত ফোকাসটা হচ্ছে রুরাল এরিয়াজে বাংলাদেশে জাকাত ম্যানেজমেন্টটা হচ্ছে, সেটা কতটুকু হচ্ছে, কতটুকু শরিয়ার যে মাকাসেদ সেটা পূরণ করছে, বা সেটা পূরণ করতে যে কি ধরনের চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হচ্ছে, এবং সেই সংক্রান্ত কিছু চ্যালেঞ্জের বিপরীতে কিছু রিকমেন্ডেশন আপনি জি দেওয়ার চেষ্টা করছেন। জি জি, সেখানে দেখেন আমার প্যারালাল দুটো জিনিস, একটা হলো জাকাত, মানে জাকাতের কনসেপ্টটা, এটা খুব সংক্ষেপে আমরা বলার চেষ্টা করলাম। আরেকটা হচ্ছে যে এই যে মাকাসেদের শরিয়া কথাটা বলছি, এটা আমাদের আজকে যারা শ্রোতা বা ভবিষ্যতে যারা শুনবেন, অনেকের কাছে এটা একটু আনকমনও মনে হতে পারে। আমি যদি এটাকে আরেকটু ক্লারিফাই করি, যে মাকাসেদ আর শরিয়াটা কি, আসলে এটি দুটি পরিবার, দুটি টার্ম, এখানে মাকাসিদ আর একটা শরিয়া, এই দুটো মিলে একটা একটা টার্ম তৈরি হয়েছে, মানে দুটো শব্দ মিলে একটা টার্ম তৈরি হয়েছে। মাকাসিদ শব্দটা হলো মাকসাদের বহুবচন। এই মাকসাদ শব্দটা হলো উদ্দেশ্য। মাকাসিদ মানে উদ্দেশ্য সমূহ, আর শরিয়া মানে হলো শরিয়া মানে ইসলামিক ল। তো ইসলামিক ল এর উদ্দেশ্যটা কি আসলে, এই যে ইসলামিক বিধান যে আমাদের কাছে আসছে, আমরা তো ইসলাম একটা বিধান হিসেবে আসছে, কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আসছে, সব ধরনের ইনস্ট্রাকশন এখানে আছে। তো এই যে বিধানগুলো দেওয়া হয়েছে, সেই বিধানগুলো আসলে কেন, এটারও কিন্তু একটা পার্সপেক্টিভ আছে। মানে ওভারঅল ইসলামিক শরিয়ার যে হায়ার পারপাস যেটাকে বলি, সেটা কেন, সেটা আমরা দেখেছি যে বিভিন্ন জন বিভিন্নভাবে আলোচনা করেছে, এবং সেই আলোচনা করার মধ্য থেকে আমরা যদি বেশ কিছু স্কলারের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে বিশেষ করে শাতিবি তার মাকাসিদুস শরিয়া বইয়ের মধ্যে 5টা হায়ার পারপাসের কথা উল্লেখ করেছে। 5টা, এই 5টা হায়ার পারপাস শরিয়ার, শরিয়ার 5টা হায়ার পারপাস, তার মধ্যে প্রথমটা হলো হিফজুল নাফস, মানে জীবনের রক্ষা। তারপরে আছে হিফজুল মাল, সম্পদের রক্ষা করা, মানে শরিয়ার যে বিধানগুলো আমাদেরকে যে দেওয়া হয়েছে, তাতে আমাদের জীবনের রক্ষা করা, আমাদের সম্পত্তির রক্ষা করা। হিফজুল আকল, আমাদের যে জ্ঞান সেইটা। হিফজুল দিন, সেটাকে। আর হিফজুল নাসল, একটা হলো বংশধর, মানে আপনার জেনারেশনকেও রক্ষা করা, কিন্তু এটা শরীয়তের আরেকটা পারপাস। তো এই পারপাসগুলোর মধ্য থেকে আসলে জাকাত কোন শরিয়ার পারপাসটা অ্যাটেন্ড করতেছে, মানে জাকাতের তো উদ্দেশ্য আছেই, কিন্তু মাকাসিদের শরিয়া তো 5টা, সেই 5টার মধ্যে জাকাতটা আসলে কোন জায়গায় কন্ট্রিবিউট করতেছে। সেইখানে যদি আমরা দেখি, তাহলে এখানে আহ, আহ, তাবারি রহিমাল্লাহ, উনি এই বিষয়ে চমৎকার একটা উক্তি দিয়েছেন এই জাকাত সম্পর্কিত। তিনি বলছেন যে গড মেক্স জাকাত ফুলফিল টু অবজেক্টিভস, মানে দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাত আম, এর ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নেমলি স্যাটিসফাইং দ্য নিডস অফ মুসলিমস অ্যান্ড স্ট্রেংথেনিং দ্য কজ অফ ইসলাম। মানে একটা হলো যে কিছু মানুষের নিডি মানুষ থাকবে, দরিদ্র মানুষ থাকবে, তাদের স্যাটিসফাই করা, সেটি একটা ব্যাপার। আরেকটা হচ্ছে স্ট্রেংথেনিং দ্য কজ কজ অফ ইসলাম, ইসলামের ক্ষেত্রে সেটাকে দৃঢ় করার জন্য কিন্তু আসলে জাকাত মূলত কাজ করে। তাহলে দুটো জিনিস, একটা দারিদ্রতা দূর করার জন্য জাকাত যেমন কাজ করে, ঠিক তেমনিভাবে ইসলামের যে অবস্থান সেটাকে দৃঢ় করার জন্য কিন্তু জাকাত ভূমিকা রাখে। আহ, এইখানে আরেকটা জিনিস উনি বলছেন, দ্য কজ অফ ইসলাম কভার্স রিচ অ্যান্ড পুয়ার অ্যালাইক।
মানে খুবই ইন্টারেস্টিং, যেটা আমি একটু আগে আলোচনা করতেছিলাম, যে ধনী এবং গরিব দুজনকে কিন্তু এখানে সম্পৃক্ত করে দুই ধরনের উদ্দেশ্য সেখানে হাসিল করে বা অর্জন করে। সিন্স হোয়াট ইজ গিভেন ফর দিস পারপাস ইজ নট এইমড at erasing destitution, but at a strengthening commitment to Islam. দেখেন এটা কত চমৎকার। এরপরে বলছে যে ফাইটার্স ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর গিভেন জাকাত রিগার্ডলেস অফ হোয়াট এভার দে আর রিচ অর পুয়ার। সো এই জায়গা থেকে দেখেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই এই জাকাতের ব্যবস্থাপনাটা করেছেন, ধনীর জন্য যেমনভাবে কাজে আসতেছে, দরিদ্রের জন্য ঠিক সেভাবে কাজে আসতেছে। উভয় মিলে মূলত ইসলামের মধ্যে একটা সুন্দর একটা সিস্টেম পরিবর্তন হচ্ছে, যেটা ইসলামকে আরো বেশি স্ট্রেংথেনিং বা আরো বেশি দৃঢ় করে তুলছে সমাজের মধ্যে। সেখানে এরপর অনেক আলোচনা আসছে যে দেখেন যখন ধনীরা জাকাত দেয় গরিবদের, তখন ধনী এবং গরিবের মাঝে যে বৈষম্য সেটা আস্তে আস্তে কমতে থাকে। সেটা তাদের জন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আবার যখন দিচ্ছে এবং নিচ্ছে, এই দেওয়া এবং নেওয়ার মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, যেটা পিসফুল বা হারমোনিয়াস কোএক্সিস্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে মানুষের মধ্যে যে ইত্তেহাদ বা যে ঐক্যমত বা উখুয়াত, যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে, সেটা কিন্তু ইসলামের জন্য বেশ লাভ হচ্ছে। এখানে আরেকটা বিষয়, সেটি হলো জাকাতের উপরে সবচেয়ে মানে পপুলার এবং ওয়েল অ্যাকসেপ্টেড বুকস আমরা যদি বলি এই সময়ের, আম, সেটি হচ্ছে ফিকহুজ জাকাত, যেটা আমরা জানি যে কন্টেম্পোরারি ইসলামিক স্কলার, যিনি অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, ইউসুফ আল কাদাবি রাহমাহুল্লাহ, ওনার একটা বই আছে ফিকহুজ জাকাত। জাকাত সম্পর্কে যদি কেউ আসলে আম, সংক্ষেপে সবিস্তারিত জানতে চায়, তাহলে আমার মনে হয় যে এই বইটা রিকমেন্ডেড। কারণ এই বইটা আরবিতে লেখা হলেও এটা অনেকগুলো ভাষায় এটা ট্রান্সলেটেড হয়েছে ইতিমধ্যে, আমাদের বাংলা ভাষাতেও পাওয়া যায়। এখানে ইউসুফ আল কাদাবী রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে বলছেন এভাবে: দ্য ফরমোস্ট অবজেক্টিভ অফ জাকাত ইজ টু এলিভেট দ্য স্পিরিট অফ হিউম্যান বিংস অ্যাবভ দ্য লাভ অফ ম্যাটেরিয়াল অ্যাকুইজিশন। ইবনে কুদামা, আরেকজন ইসলামিক স্কলার রাহিমাহুল্লাহ, আহ, উনি বলছেন এভাবে: দ্য লাস্ট ফোর ক্যাটাগরিজ, আই মিন দ্য বেনিফিশিয়ারিজ অফ জাকাত, টেক জাকাত ইন অর্ডার টু ইউজ ইট টুয়ার্ড ফুলফিল সাম অবজেক্টিভস, ওয়াইল দ্য ফার্স্ট ফোর ক্যাটাগরিজ, মানে আমরা জানি যে চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম চারটা আছে, যারা গরিব, ফকির, যারা মিসকিন, এবং যারা জাকাত আদায় করে, এবং যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে। এই চারটা ক্যাটাগরির কথা এভাবে বলা হচ্ছে যে তা- তাদের ব্যাপার হচ্ছে ওয়াইল দ্য ফার্স্ট ক্যাটাগরিজ আর দেমসেলভস অবজেক্টিভস অফ জাকাত। মানে মূলত প্রথম চারটা ক্যাটাগরি, চারটা যে ক্যাটাগরি যারা পাবে, তারা নিজেরাই আসলে মূলত জাকাতের যে উদ্দেশ্য সেটা নিজেরাই হাসিল করতেছে। তো এভাবে আমরা যদি দেখি, এরপরে আরো অনেক স্কলাররা বলছেন, যেমন নাজিরউদ্দিন আব্দুল্লাহ, তিনি বলছেন যে জাকাতের আসলে মূলত পাঁচটা অবজেক্টিভস। কি কি? একটা হলো পিউরিফিকেশন অফ সোল অ্যান্ড ওয়েলথ, মানে যে সম্পত্তি যে মানুষ থাকে এটার পরিশুদ্ধতা করা। দুই, ন্যারো ডাউন দ্য ইকোনমিক ইনকোয়ালিটিস, মানে এই যে আমাদের অর্থনৈতিক যে অভাব যেটা থাকে সেটাকে আরো বেশি কমিয়ে দেওয়া, এটা একটা উদ্দেশ্য। তিন নম্বর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মিনিমাইজেশন অফ আনএমপ্লয়মেন্ট, ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ওয়াইডার সার্কুলেশনস অফ ওয়েলথ অ্যান্ড ইকোনমিক স্ট্যাবিলিটি। যদি আমরা সংক্ষেপে বলি যে একটা স্ট্যাবল ইকোনমিক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চার নম্বর উনি বলছেন যে মেজর সোর্স অফ ইনকাম and mobilization of resources, capital accumulation and self-reliance. So দেখেন যে এই যে ইনকামের একটা সোর্সও কিন্তু এখান থেকে তৈরি হতে পারে, ওই যে মানে গরিব মানুষের জন্য যে এখান থেকে পাবে। কারণ সাদাকার ব্যাপারে তো শুধু ফরজ করে দেওয়া হয় নাই, মানে শুধু জাকাত দিয়ে, এর বাইরেও কিন্তু ধনীদের মধ্যে গরিবের একটা হককে প্রতিষ্ঠা করে রাখা হয়েছে, যেটা আমরা সূরা জারিয়াতের মধ্যে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। দেখেন এই যে সম্পত্তির মধ্যে কিন্তু যারা সাইল, মানে যারা চায়, যারা প্রত্যাশী, অর্থাৎ তারা হয়তো পরিস্থিতির কারণে তারা অন্যের মুখাপেক্ষী হয়, তখন তাকে দিতে হবে। এবং মাহরুম মানে যারা বঞ্চিত, অর্থাৎ আল্লাহ তাআলা তো আসলে আমাদের এই যে সম্পত্তি দেওয়া এবং না দেওয়া, এটা তো সব পরীক্ষার একটা অংশ। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমার সম্পত্তি আল্লাহ দিয়েছেন সেটা পরীক্ষা করার জন্য, যেটা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি কিনা। আবার গরিব মানুষ যারা আছে তাদেরকে কিন্তু না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, যে সে এই অভাব অনটনের মধ্যে থেকে সে আমাকে ভুলে যায় কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যদি ওই দৃষ্টিকোণ থেকেও চিন্তা করি যে আমাদের এই যে অর্থনৈতিক যে ডিফারেন্সেস বা কন্ডিশনের ক্ষেত্রে যে আমরা ডিফারেন্সগুলো দেখতে পাই,
এটাতে আমাদের অনেক সময় মনে করি যে যারা ধনী বোধহয় তারা খুব আরামে আছে, যারা গরিব মানুষ তারা বোধহয় দিনের দিক থেকে একটু খারাপ অবস্থায় আছে। ব্যাপারটা কিন্তু মোটেও তা না। কারণ গরিব অবস্থায় কিন্তু মানুষ সৃষ্টিকর্তার কথা বেশি মনে করে, বরং ধনীরা সৃষ্টিকর্তাকে ভুলে যায়। এটা আমরা ন্যাচারালি আমরা দেখতে পাই। তো আল্লাহ রসুল সাল্লামের দৃষ্টিভঙ্গিটা এরকম যে যাদেরকে সম্পত্তি বা যাদেরকে বেশি নিয়ামত দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু বেশি পরীক্ষার মধ্যে রাখা হয়েছে। আর যারা কম নিয়ামতের অধিকারী তারা বরং আরো অধিক নিয়ামতের মধ্যে আছে। অধিক নিয়ামত বলতে তারা আসলে দিনের পথে থাকা তাদের জন্য সহজ, এবং আলটিমেটলি যে কোনো কারণেই তারা দিনের পথে থাকতে চায় বা থাকে। একটু দেখবেন যে যারা গরিব মানুষ তারা কিন্তু বেশি রিলিজিয়াস ব্যাপারটা ন্যাচারালি হয়ে থাকে। যে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে গরিব বানাও এবং গরিবদের সাথে আমাকে হাসরও করো। সুতরাং গরিব হওয়া ধনী হওয়া এই ব্যাপারগুলো কিন্তু মোটেও ইম্পর্টেন্ট না ইসলামের দৃষ্টিতে ইম্পর্টেন্টটা হইলো যেটা ওই সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা জারিয়া না, এটা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দেখো তোমরা কে ধনী কে গরিব এগুলো আলোচনা করা বা এই যে রং বিরঙের বিভিন্ন পার্থক্য আমাদের মধ্যে আছে, বাট গুরুত্বপূর্ণ হলো যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে মর্যাদাবান হলো যার তাকওয়া বেশি। এবং তাকওয়ার ব্যাপারটা কিন্তু আহ, ধনীদের চেয়ে গরিবদের কিন্তু অর্জন করাটা অনেকাংশে সহজ। সেই জায়গা থেকে আমরা বলছি। তো এটি হলো মূলত শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যে জাকাতের উদ্দেশ্য। কিন্তু এটাকে যদি আমরা সব মানে এটা যেহেতু স্কলারলি পেপারস, অনেকের সাথে আলোচনায় হয়তো মনে হতে পারে যে এত জটিলভাবে আলোচনা করাটা দরকার কি আসলে। একাডেমিক কোনো জিনিসকে স্টাবলিশ করতে গেলে তার সারাউন্ডিংস গবেষণা বা দৃষ্টিভঙ্গিগুলোকে নিয়ে আসতে হয়, এটা হলো জরুরি। যেমন আমি ওই স্কলারদের কথা যেটা বললাম, এক একজন স্কলার কেউ বলছে 2টা, কেউ বলছে 5টা, কেউ বলছে 10টা, এরকম নানাবিধভাবে বলছেন। এই বলার মধ্য থেকে কিন্তু মেইন জিনিসটা উঠে আসছে, আমরা সেই জিনিসটাকে হাইলাইট করছি আমার পেপারে। এই পেপারের নতুনত্ব হলো ওই জায়গায়। তো সেখানে আমরা কি করেছি, এখানে সেখানে একটা চল। জি। একটা বিষয় মানে মাকাসিদের কথা আমরা বলছি, এক একটা ইবাদতের মাকাসিদ তো আসলে অনেকগুলো হইতে পারে। অবশ্যই। আহ, এবং এক একজনের দৃষ্টিতে এক একটা আটকাবে হয়তো, কিছু হয়তো একবারে মৌলিক সবার জায়গায় কমন আসবে। জি। আর মাকাসিদটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য দিয়েছেন, এটা আমরা কোরআনের আয়াত থেকে বিভিন্ন আয়াত থেকে এটা বুঝতে পারি, হাদিস থেকে বুঝতে পারি। আর যেই আদেশগুলো আসছে কোন একটা ইবাদতের, সেখানে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি। এখন এই যে মাকাসিদ গুলোর আমরা যদি জাকাতের মাকাসিদ গুলো শুনলাম, জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো, বিশেষ করে দুইটা পার্সপেক্টিভ থেকে, একটা আমি হচ্ছে আরেকটু আসতেছি জাকাতের মাকাসিদটার আমার যে পেপারটা সেখানে আমি আসলে কি আলোচনা করেছি, এটা তো স্কলারদের কথা বললাম, ওটাই হুম বলছি। আমি আপনার প্রশ্নে আসতেছি যে এই হুম যে অন্যগুলো আলোচনা আসছে সেখানে আমরা 4টা উদ্দেশ্যকে বলেছি। তার প্রথমটা হচ্ছে টু শো দ্য অবিডেন্স টু আল্লাহস অর্ডার। এটা প্রথম উদ্দেশ্য হলো যে আল্লাহ দেখতে চায় যে আল্লাহর প্রত্যেকটা বিধান আমরা পরিপালন করি কিনা। এই যে আল্লাহর বিধানগুলো যখন পরিপালন করি এর অর্থই হচ্ছে যে আমরা আল্লাহর আদেশটা মানলাম। এটা কিন্তু আমাদের প্রথম কাজ। যে কোনো জায়গায় আপনি যা করান সেটা যে উদ্দেশ্যে হোক বা যে বেনিফিটগুলো থাকুক, বেনিফিট দুনিয়া এবং আখিরাতে দুই দিক থেকে হতে পারে, কিন্তু প্রথম কথা হলো যে আমরা আল্লাহর আদেশটা মানলাম কিনা। শুধু জাকাতের এটাও একটা উদ্দেশ্য যে আমরা আল্লাহর যে অর্ডার, যে নির্দেশ, সেটা আমরা মানলাম কিনা, এটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয়টা হচ্ছে টু ইনক্রিজ অ্যান্ড পিউরিটি অফ ওয়েলথ, যেটা সম্পত্তি বৃদ্ধি করবে এবং এটা অবশ্য মানে পবিত্রও করবে। থার্ড যেটা আমরা বলেছি টু হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি পিপল, মানে গরিব মানুষ যারা তাদেরকে আসলে সহযোগিতা করবে। যদিও এটা এখানে জাকাতের আরো 6টা খাতকে বাদ দিয়ে 2টো খাত কেন বলা হয়েছে, কারণ এটা আসলে মূলত তারাই বেশি মুস্তাহেক। কারণ এই যে মাসারেফগুলো বলা হয়েছে সেটা প্রথমটা তো পাবে, তারপরের জন পাবে, তারপরের জন পাবে, এইভাবে প্রাধান্য পাবে এবং একটা থেকে আরেকটা আপনি দূরে যেতে পারবেন না। ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ কিন্তু এটাকে বেশি হাইলাইট করেছেন। ফাইনালি আমরা যেটা বলছি টু স্টাবলিশ এ জাস্ট অ্যান্ড ব্যালেন্স ইকোনমিক সোসাইটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের এই অর্থনৈতিক ভারসাম্য না থাকার কারণে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের যে ক্রাইমসগুলো আমাদের সমাজে হয় এগুলো কিন্তু অনেকাংশে এই ভারসাম্য না থাকার কারণে হয়ে থাকে। তো সেটা আবার স্টাবলিশ করার জন্য এই জাকাত খুবই সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। ইউসুফ আল কাদাবী রাহিমাহুল্লাহ তার বইয়ে এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিয়েছেন যে the role of zakat can play in this regard in obvious. It can provide the unemployed with the necessary tools, machinery, and capital of production. এরপরে উনি এভাবে বলছেন যে জাকাত ক্যান অলসো ফান্ড সরি জাকাত ক্যান অলসো ফান্ড জব ট্রেনিং অর জব রিহ্যাবিলিটেশন programs. Above all, it can establish collective projects and industries
রান বাই দ্য পুয়ার অ্যান্ড ফর্মালি আনএমপ্লয়েড ওয়ার্কার্স। এখানে একটা এক্সটেন্ডেড বিষয়টা বলছেন যে জাকাত শুধুমাত্র যে আমরা দিলে ওনারা খাদ্য বস্ত্র যেটা আমরা দিই এই ব্যাপারটা এখানে আসছে, যে আমরা যেটা দিই সেটা মানে আসলে আদায় হয় কিনা এটা নিয়ে আমরা আলোচনায় আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে জাকাতের একটা ফার্স্ট একটা এরিয়া আছে শরীয়তের অবজেক্টিভটাকে অ্যাটেইন করার। তবে আলটিমেট গোল আমরা মনে করি যে আল্লাহর আদেশ পালনের মধ্য দিয়ে সমাজের একটা স্টেবল ইকোনমিক সোসাইটি যেন গড়ে তোলা যায়, সেটি মূলত এই জাকাতের শরীয় উদ্দেশ্য। আহ, আমরা তো এতক্ষণ যতটুকু জানলাম, এরপরে আপনার যে রিসার্চ পেপার অনুযায়ী যে আমরা জানার চেষ্টা করি যে আমাদের রুরাল এরিয়াগুলোতে আসলে জাকাতের বর্তমান চিত্রটা কি, সেটা আপনার হ্যাঁ, এখানে কি? এটা একটু ভেরি ইন্টারেস্টিং। এবং আমরা আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্যালি দেখি, যে আমরা জানি যে বাংলাদেশ এমনিতেই তো আমরা যতই বলি যত ধনী বা যাই হোক না কেন, কিন্তু আমরা রেশিওটা কিন্তু উম, আহ, মানে দারিদ্রতার রেশিওটা কিন্তু কম না। আমার পেপারটা যেহেতু এখান থেকে আরো 8 বছর 10 বছর আগের, মানে 2015 সালে এটা পাবলিশ হয়েছিল, তো কিছু কিছু জিনিস হয়তো চেঞ্জ হতে পারে। তো সেখানে আমরা যেমন দেখি যে আমাদের আরবান এবং রুরাল এরিয়ার যদি পপুলেশনটাকে কাউন্ট করি, তাহলে আমাদের রুরাল এরিয়াতে কিন্তু পপুলেশন বেশি, প্রায় 80% লোকজন কিন্তু রুরাল এরিয়াতে বসবাস করে। এবং আমরা যেটাকে স্যাম্পলিং করেছি, দ্যাট ডাজ নট রিপ্রেজেন্ট দ্য অল রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। কারণ কিছু কিছু জায়গায় আরও দারিদ্রতা থাকতে পারে, কিছু কিছু জায়গায় হয়তো হুম, জাকাত নেই হতে পারে, কিছু কিছু জায়গায় রুরাল এরিয়াতে হলেও ধনীর পরিমাণ বেশি হতে পারে। তো আমরা যেটা দেখিয়েছিলাম যে এখানে যে 80%-এর মধ্যে 36% তারা একেবারেই দরিদ্রের মধ্যে বসবাস করে, যাদের আম, আহ, যেটাকে আমরা বলি বিলো প্রভার্টি লাইন। এবং আমরা জানেন যে প্রভার্টির একটা ইন্টারন্যাশনাল সংজ্ঞা আছে। হুম, প্রভার্টির সংজ্ঞায় সেখানে বলা হয়েছে যদি কারো দৈনিক আয় $2 কম হয় তাহলে সে গরিব। এখন দেখেন $2 কম, কিন্তু এইটাতে অনেক, এটা নিয়েও ডিবেট আছে যে বাংলাদেশের $2 হইলেও কিন্তু একটা মানুষ সার্ভাইভ করতে পারে, কিন্তু আমেরিকাতে কিন্তু পারে না, সিঙ্গাপুরে পারে না। তাহলে হুম, তাদের দরিদ্রতার সঙ্গে আর আমাদের দরিদ্রতার সঙ্গে এক না। আর হুম। শরীয়ত বিধান যেহেতু ইউনিভার্সাল, এটা আমরা আলোচনা করেছি এখানে, যে শরীয়ত বিধানটা যেহেতু ইউনিভার্সাল, সেখানে এটা এটা কেস টু কেস এটাকে হ্যান্ডেল করতে হবে। তো স্ট্যান্ডার্ড অফ লাইফের উপর নির্ভর করে যে কোন দেশের স্ট্যান্ডার্ডটা হ্যাঁ, এরকম। হ্যাঁ, তো আবার আমরা দেখছি যে বিগত, বাংলাদেশের হিসেবে তো চেঞ্জ হবে নাকি? হ্যাঁ বাংলাদেশেরও ঢাকা শহর এবং আপনি সাতক্ষীরার আলোচনা করলে তো আসলে এখানেও তো একটা জি আহ, জি, এটা হবে। তো সেখানে আমরা বলছি যে আসলে ওখানে আমরা দেখছি 36% তারা আন্ডার প্রভার্টি লেভেল বসবাস করে। এরপর এরপরে 29% অফ রুরাল পপুলেশন ইজ কনসিডার্ড মডারেটলি পুয়ার। মানে তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে মানে 65% জনগণ যারা আসলে গরিব গরিব মানুষ, মানে যারা জাকাত নিতে পারে এরকম অবস্থা। তো তার মধ্যে থেকে তারা কি করবে? সো সেইখানে আমরা বলছি যে এই এই গরিব মানুষরা যেখানে আছে সেখানে কিন্তু ধনী মানুষ আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে কোনো ধনী লোকজন নাই, ওই গরিবের মধ্যে থেকে কিছু লোকজন ধনী আছে। এখন আমাদের কথা হলো যে বিধান যদি একজনের উপরে জাকাত ফরজ হয় সেটা কিন্তু তাকে দিতে হবে, এবং সেটা তার জন্য গুরুত্বপূর্ণ। তো ওই জায়গা থেকে আমরা যখন এটা নিয়ে আলোচনা করলাম, তখন আমাদের কিছু ভেরি ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আমাদের মধ্যে আসলো। বিশেষ করে আমি যখন এটা নিয়ে, যেহেতু এটা আমরা একটা ইন্টারভিউ সেশন করেছিলাম, কিছু ধনী মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করেছিলাম, কমিউনিটি লিডারদেরকে জিজ্ঞেস করেছিলাম একটা কোশ্চেনিয়ার করে। তো তখন আমি দেখলাম যে ধনী লোকজন কি করে, ধনী লোকজন আসলে জাকাত এবং হিসাব করে না। গ্রামের একটা প্রচলিত জিনিস আছে, যেটা আমার এলাকার কথা বলছি, মানে যে রিসার্চটা যেখানে কন্ডাক্টেড করা হয়েছিল, এটা আমার এলাকায়, এই জন্য আমার এলাকা বললাম, অবশ্য একাডেমিক ওয়ার্ল্ড এভাবে বলার সুযোগ নেই। সো রিসার্চ যেখানে কন্ডাক্ট করা হয়েছিল সেখানে আমরা গরিব ধনী মানুষের কাছে জিজ্ঞেস করলাম, বা তাদের অঞ্চলের একটা সিস্টেমটা হইলো যে এরা আসলে পার্টিকুলারলি কোনো জাকাত দেয় না অধিকাংশ ক্ষেত্রে। তো কি আচ্ছা। করে তারা, কি করে তারা ওই যে মানে যখন ধান উঠে বা যখন কোনো শস্য ক্ষেত্র ক্ষেত থেকে যখন কোনো ধরনের শস্য তখন তুলে, তখন ওখান থেকে একটা অনুমান করে বা যে কোনো একটা অ্যামাউন্ট তারা দান করে দেয়, মসজিদ মাদ্রাসা গরিব মানুষ এভাবে একটা দান করে দেয়। তো জাকাতের একটা ব্যাপার হলো যেটা আমি খুব সারপ্রাইজ ছিলাম ওখানে, যে দেখেন জাকাতটা তো এটা মানে অর্থনৈতিক একটা ইবাদত। অর্থনৈতিক ইবাদত যেমন আমরা শারীরিক যে ইবাদতগুলো করি, মনস্তাত্ত্বিক যে ইবাদতগুলো করি। এখন নামাজ হলো ফজরের নামাজের সময় 2 রাকাত, এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে ফজরের নামাজ আমার অনেক সময় আছে, আমি 4 রাকাত পড়লাম, আর জোহরের নামাজের সময় কাজের সময় সময় নেই 2 রাকাত পড়বো, তো সমান সমান 6 রাকাত হয়ে হুম, গেল। তো এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু আমরা সবাই বুঝি এবং সবাই হাসবে যে এটা কিভাবে পসিবল।
দেখেন জাকাতটাও কিন্তু সেরকম। ওই যে জাকাত সংখ্যা বলে দেওয়া হয়েছে, অ্যামাউন্ট দেওয়া দিতে বলা হয়েছে, যেমন সম্পত্তির ক্ষেত্রে যেমন একটা বলা হয়েছে, স্বর্ণ বা রূপার বা এই ধরনের বা ডিপোজিটের ক্ষেত্রে। আবার দেখেন পশু পাখির জাকাত কিন্তু ভিন্ন বলে বলা হয়েছে, যেমন 40-এর উপরে গরু যদি কারো থাকে তাহলে সে জাকাত দিবে। এখন আবার দেখেন আহ, ফসলের উপরে যে জাকাতটা সেটাও আবার 5 ওয়াসাকের কথা বলা হয়েছে। তো এই পরিমাণ যদি কোনো ফসল হয় তাহলে আপনি জাকাত দিবেন। এর বাইরে আমরা এখন আধুনিক জায়গাতে আরো অনেকগুলো বিষয় আসছে যেগুলো হয়তো বাংলাদেশে রুরাল এরিয়াতে ওইভাবে প্রভাব পড়েনি। যেমন ওখানে আমরা হয়তো দেখি নাই যে ফ্ল্যাটের ব্যবসার উপরে জাকাত লাগবে কিনা, বা স্টক এর উপরে কিনা এই প্রশ্নগুলো ওখানে বেশি দরকার ছিল না, কারণ ওইখানে ওই ধরনের খুব প্রচলন নেই, মানে একদম রুরাল এরিয়া হওয়ার কারণে। তো সেখানে আমরা দেখলাম যে আচ্ছা আমরা বললাম যে আপনার কি পরিমাণ সম্পত্তি আছে, তো আমরা তো জানি ধনী মানুষ, ওই এলাকার মধ্যে যারা ধনী, হুম। তো তখন তারা বলতো যে না, আমরা তো এইভাবে চিন্তা করি কখনো দেই নাই, মানে আমার যে টাকাটা সারা বছর যে সম্পত্তিটা থাকছে সেইটা চিন্তা করে তো আমি দেই নাই। তো এরপরে আমরা একটু আরো ইন্টারেস্টেড হলাম। তখন আমরা জিজ্ঞাসা করলাম ওই যে ইমাম সাহেব যারা আছে, এবং এটা খুব সারপ্রাইজিং, আমি আজকে পাবলিকলি বলছি, এর আগেও বলেছি কিন্তু আজকে এইভাবে একেবারে সরাসরি বলছি যে, এবং হয়তো এটা আরো মানুষের কাছে পৌঁছাবে। এবং এটা খুব সারপ্রাইজিং ছিল যে ইমাম সাহেবদের কাছে যখন আমরা জাকাতের ব্যাপারগুলো, জাকাত, ওসর, তারপরে গ্রামে যেহেতু পশু মানে পালন করে, গৃহপালিত পশু গরু ছাগল এগুলো আছে, উট তো নাই, তো সেগুলোর উপরে আসলে জাকাতটা কি হবে এটা যখন জিজ্ঞেস করলাম, সারপ্রাইজিংলি বাট ইট ওয়াজ রিয়েলি ডিসহার্টেনিং টু অবজার্ভ দ্য সিচুয়েশন, তারা কিন্তু ভালোভাবে উত্তর দিতে পারে নাই। এখন দেখেন মসজিদের এই ইমাম সাহেব কিন্তু ধর্মীয় নেতা হিসাবে সেখানে একটা ভালো রোল প্লে করতেছে, এবং আপনি জানেন যে শহরের ইমাম আর গ্রামের ইমামের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো গ্রামের ইমামরা কিন্তু অত্যন্ত হুম। রেসপেক্টেড, বিশেষ করে আমাদের মা চাচিদের কাছে বা পরিবার সবার কাছে একটা সম্মানিত জায়গা আছে। হুম। এবং ওনারা যে কথাগুলো বলেন কিন্তু অনেকে শুনেন, এবং ওনারা একটা সোর্স মোটামুটি রিলিজিয়াস যে নলেজ সেখানে সেই ক্ষেত্রে। তো দেখলাম যে ওই ইমাম সাহেবরাও বেশ মানে কনসেপ্টের ক্ষেত্রে খুবই দুর্বল। তো এরপরে আসলে আমাদের সৈয়দ আহমদুল করিম স্যার বলছেন যে আমিও এই জাকাত সম্প্রসারণ কার্যক্রমে ইনভলভ হওয়ার ওইটা একটা কারণ ছিল, যে আসলে মানুষ জানে না, আমরা মানুষকে জানাতে হবে। তো একাডেমিক এরিনাতে কিভাবে জাকাতকে প্রমোট করা যায় সেটা নিয়েই মূলত আমার এখানে ইনভলভমেন্ট। তো এইটা একটা ব্যাপার ছিল যে আমরা জাকাত ম্যানেজমেন্টের কথা বলছি, তো জাকাত যে দিতে হবে বা এইটা জানার লৌকিক সংখ্যা খুব কম, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে যেহেতু জাকাতের ব্যাপারটা গ্রামগঞ্জে কিন্তু অতটা পপুলার না, ফলে সরকার ওখানে কোনো ব্যবস্থাপনা করে নাই, বা ওখানকার কোনো লোকাল, আমি যে এরিয়াতে করছি সেই লোকাল ওইরকম কোনো অ্যারেঞ্জমেন্টও নেই যে মানুষকে অ্যাওয়্যার করবে যে আপনাকে জাকাত দিতে হবে, বা আম, জাকাতের ব্যাপারটা যে জাকাত আদায় করা, জাকাত ডিস্ট্রিবিউশন করা, এটা যদি সরাসরি ইনভলভ হয়েও না করে, কিন্তু এটা অ্যাওয়ারনেসের জন্য বা এটা এক্সিকিউশন হচ্ছে কিনা সেটার জন্য কিন্তু আমরা ওইরকম কাউকে আসলে পাইনি। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। তাহলে এখানে আমরা যেটা প্রবলেমটা আমরা পেলাম ওখানে, যে যাদের উপরে জাকাত ফরজ আছে তারা নিজেরাই জানে না যে আমার উপরে জাকাত ফরজ আছে, এরকম কিছু লোকজনকে আমরা পেয়েছি। এবং যারা কিছু অংশ দেন তারা মনে করেন যে একটা লামসাম অংশ দিলে জাকাতটা হয়ে যায়, এটা একটা ফাইন্ডিং ছিল। আর একটা ফাইন্ডিং ছিল যে ওখানে ইমাম সাহেবরাও কিন্তু ঠিক মানে সঠিক মেসেজটা তুলে দিতে পারছে না, এটা একটা ফাইন্ডিং ছিল। আরেকটা ফাইন্ডিং ছিল এরকম যে ওখানে ওইরকম কোনো লোকাল কোনো অ্যাওয়ারনেসটা গড়ে ওঠে নাই, সরকারও এখানে কোনো ওইভাবে কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রামের কারণে জাকাত আসতে পারে। দেখেন আমরা অনেক সময় বলি যে জাকাত, এত পরিমাণ টাকা মানুষের ব্যাংকে গচ্ছিত আছে বা বিভিন্ন সম্পত্তি সিন্ধুকে বা বিভিন্ন জায়গায় আমরা গচ্ছিত আছে, এটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত, বা যদি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যদি জাকাত সঠিকভাবে দিতেন, মানে এখানে কিন্তু দুটো জিনিস, একটা হলো আমি যে জাকাতটা হিসাব করব সেটা সঠিকভাবে হওয়া দরকার, আমি যে জাকাতটা দিব সেটা সঠিকভাবে মানে সঠিক অ্যামাউন্টটা হওয়া দরকার, আমি জাকাত কি দিব সেটাও আমার সঠিক মানে ভাবে দেওয়া দরকার, আমি কাকে দিব সেটাও কিন্তু এটা সঠিকভাবে দেওয়া দরকার। তো এখানে অনেকগুলো বিষয় আমরা, এটা আরেকটা জিনিস আমরা দেখলাম যে ওখানে গরিব মানুষরা মানে ধনী মানুষ আরেকটা জিনিস করে, এই যে শীতকাল আসতেছে, তো শীতকালে প্রচুর কম্বল টম্বল এগুলো দেয়, ওইটা ওইখানেও দেয়, বা কিছু কাপড় চোপড় কিনে দেয়, ওটাকে তারা মনে করে যে এটা জাকাত দিচ্ছি। আর শহরগুলোতে তো আমরা দেখছি, বা একটু ধনী বা যারা কনসাস এডুকেটেড যারা, তারা মনে করে যে জাকাতের মানে কাপড় চোপড় দিলে বোধহয় জাকাত আদায় হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আসলে হবে না। এরপরে দেখেন জাকাতের ব্যাপারটায়, যে জাকাত দেওয়ার ক্ষেত্রে খুব মানে উমুক দিন উমুক সাহেব বা চৌধুরী সাহেব উনি জাকাত দিবেন, শরীয়তের এই বিধানগুলোতে কিন্তু এগুলো কোনো সুযোগও নেই। তারপর জাকাত
কালেক্ট করতে যে অনেক সময় মারা যায়, শহরগুলোতে আমরা দেখছি। তো গ্রামে আবার ওইটা নাই। তো গ্রামে যেটা আছে, একটা ভয়াবহতা আছে, দেখেন, শরীয়তের বিধান যার উপরে বর্তায় তাকে সেটা পালন করতে হবে তার মতো করে। এখন আমার উপরে যখন জাকাত ফরজ হবে, আমি কিন্তু আমার দায়িত্ব এটা গরিব মানুষের কাছে, মানে যেটা যে যে মুস্তাহেক তার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু গ্রামের এটা, শহরগুলোতে আছেই, যেহেতু আমরা গ্রাম নিয়ে কথা বলছি, রুরাল এরিয়াগুলো, সেখানে দেখা যাচ্ছে যে না, গরিব মানুষরা যে বরং বড় মানুষদের, বড় লোকদেরকে একটু আরো বুঝায় যে কিছু জাকাত থেকে অন্তত দেন। এখন ধনী মানুষটা কিন্তু জাকাত ওইভাবে হিসাব করে নাই, তো তারপরে সে একটা লামসাম দিয়ে দেয়, মনে করে যে আমার জাকাত আদায় হয়ে গেছে। আসলে এর কোনোভাবেই জাকাত আদায় হবে না আপনার। জাকাত, আমি এটা, লেট মি মেক ইট মোর ক্লিয়ার, জাকাত যার উপর ফরজ হবে তিনি এটা দিবেন। তার দায়িত্ব এই সম্পত্তি সঠিকভাবে হিসাব করা এবং জাকাতের অংশটাকে আলাদা করে ফেলা। এবং উনি জাকাত দিবেন যে উদ্দেশ্যে শরীয়ত আসছে, মানে যার, এমন কিছু দিবেন যাতে মানুষের প্রয়োজনটা মিটে, মানে যার জন্য জাকাত দিচ্ছেন তার জন্য এটা প্রয়োজনে আসে। এবং তার কি প্রয়োজন সেটা কিন্তু আপনি জানেন না, তার প্রয়োজনটা তাকে বলতে হবে। আর সে যদি মনে করে যে আমার এখন কাপড় দরকার, তাহলে আপনি কাপড় দেন, খাবার দরকার খাবার দেন। কিন্তু আপনি যদি তার প্রয়োজন না বুঝে যদি সবাই মিলে আমরা তাকে কাপড় দেই, এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং হলো যে আমরা এই যে সামনে রমজান মাস আসতেছে, বিভিন্ন বাজারে আমরা দেখবো যে এখানে জাকাতের শাড়ি কাপড় পাওয়া যায়। এবং জাকাতের ব্যাপারে এটা খুবই ইম্পর্টেন্ট যে হুম হুম। জাকাত কিন্তু যিনি দিবেন, সাদাকা যিনি দিবেন, ফেতরা যিনি দিবেন, ফেতরা আর একটা জাকাতের একটা অংশ, এগুলো কিন্তু তার স্ট্যান্ডার্ডে কিন্তু তাকে দিতে হবে। তার আচ্ছা। স্ট্যান্ডার্ড, তার স্ট্যান্ডার্ড নিচে নেমে দেওয়া যাবে না। তো এই জন্য আমরা দেখলাম যে জাকাত কালেকশনের ক্ষেত্রে দুর্বলতা আছে, জাকাত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আছে, জাকাত কতটুকু দিতে হবে, কাকে কতটুকু দিতে হবে। এবং দেখেন, গ্রামে যে ব্যাপারটা আছে এটাও নিয়ে আমরা একটা কোশ্চেন ছিল এরকম, যে আসলে আপনি কাকে জাকাত দেন। তো ওখানে একটা ব্যাপার ছিল যে যে আসে তাকে দেয়। এখন জাকাত তো এরকম না, জাকাত হলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কারা কারা জাকাত পাবে। এই আপনি তো সবাই পারবেন না, আর ব্যক্তি সবার কাছে যেতে পারবে না, কিন্তু তার চেষ্টাটা থাকতে হবে। সে প্রয়োজনে এখানে মানে আল উজরালি লোকালা, যেটা মানে একটা উকিল নিয়োগ করবেন তাকে টাকা দিয়ে, যেটাকে আমেলিন বলা হয়েছে ওই যে জাকাতের ক্ষেত্রে। তো আমি মনে করেন আমি ধনী মানুষ, আমার অনেক টাকা পয়সা আছে, আমার হিসাব করার জন্য আমি একটা লোক নির্ধারণ করতে পারি আমার কাকে দিতে হবে, কারা কারা আছে। এবং এই থাকার মধ্যে আকরাব মিনাল আকরাব যেটাকে আমরা বলি, মানে নিকট আত্মীয় স্বজনরা কিন্তু প্রথমে পাবে। এবং এমন কিছু লোকজন থাকে যারা জাকাতের হকদার, কিন্তু তারা আপনার কাছে কখনো আসবে না। কারণ জাকাতের ব্যাপারটা এরকম যে যারা ভিক্ষুক ভিক্ষুক যারা, তারা অনেক সময় কিন্তু জাকাতের হকদার না হইতে পারে আমাদের সমাজে, যেটা আমরা দেখছি। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের সত্যিকার জাকাত দরকার, এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু যিনি জাকাত দিবেন তার উপর। এখানে So, এখানে একটা জিনিস একটু মানে আমাদের ভুল ধারণা সমাজে আছে, সেটা যে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যায় কিনা, তারপর হচ্ছে নিকট আত্মীয়দেরকে অনেকে দিতে চায় না। তো এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট আছে। হ্যাঁ, তো হ্যাঁ, এই না বিষয়টা। এখানে একটু একটু কনসেপ্টের ব্যাপারটা হলো যে বাবা মাকে জাকাত দেওয়া যায় না, আর স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেওয়া যাবে কিনা, এটা নিয়ে ডিবেট আছে। তো ওখানে একজন একজন স্কলার খুব মজা করে বলছেন, আমি একটা টিভি প্রোগ্রামে বলছিলাম যে দেখেন, স্বামী যদি জাকাত স্ত্রীকে দেওয়া লাগে বা স্ত্রী যদি স্বামীকে দেওয়া লাগে, তো এই সংসার টিকানোর তো দরকার নাই। কারণ এত দারিদ্র। তো এইটা ছাড়া বাবা মাকে ছাড়া দেওয়া যায় না, কারণ বাবা মার দায়িত্বই হলো পিতা মাতা, মানে বা সন্তানের উপর, সন্তানের বাবা মার এরকম দারিদ্রতে পৌঁছাবে আর সন্তান ধনী থাকবে, এটা ইসলাম কোনোদিন হতে দিবে না। আরেকটা বিষয় হচ্ছে, এর বিশেষ বাইরে করে ভাই ভাই বোনের ক্ষেত্রে exactly, অনেক আছে যে ভাই ভাই বোনকে, ভাই বোনকে মানে দিতে পারবে, বড় ভাই লোক, বোনকে দিতে পারবে। জাকাত দিতে পারে কিন্তু দেয় না, কারণ তার আত্মীয় হয় ওইরকম। না, না, বাবা না, মা না, না, না। চিন্তা করে বরং বাবা ওই দিচ্ছে না। শোনো, জাকাত এখানে ভাই বোনের ব্যাপারটা, ভাই বোন তো আলাদা হয়ে যায়, তাদের নিজস্ব নিজস্ব মালিকানা থাকে। এটাকে বুঝতে গেলে অবশ্যই যে মিলকিয়াত সম্পর্কে জানতে হবে। তো সেক্ষেত্রে দেখেন, আপনার ভাই বোনরা কিন্তু আলাদা আলাদা সম্পত্তির মালিক হয়, আলাদা আলাদা হয়ে যায়। এরা হলো সবচেয়ে আগের মুস্তাহিক, মানে যদি ভাই বোনদের মধ্যে এরকম থাকে, যেমন চিকিৎসা করাতে পারছে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, ঋণে জর্জরিত হয়ে গেছে, কিন্তু সে আপনাকে চাইবে না, আপনাকে কিন্তু তাকে দিয়ে আসতে হবে। এবং সেটা তার বাসায় যেয়ে পৌঁছে দিয়ে আসতে পারেন। আপনি বলতে পারবেন না যে আমার কাছে তো চায় না, আমার কাছে তো আসে না। নো, আপনার কাছে আসবে কেন? আপনার কাছে আসতেছে এর জন্য আপনি গুনাহগার হবেন, আপনাকে যেয়ে দিয়ে আসতে হবে, কারণ এটা আপনার উপরে ফরজ করা হয়েছে। জাকাত কালেক্ট করা কিন্তু ফরজ করা হয় নাই। আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে হে দরিদ্র মানুষরা, তোমরা ধনীদের কাছ থেকে যে জাকাত নিয়ে আসো, এটা বলে নাই। বলছে যে হে গরিব ধনীরা, তোমরা জেনে রাখো তোমাদের উপরে জাকাতকে ফরজ হয়েছে, তোমরা দিবা। সো এই ব্যাপারটা আমরা খুব সারপ্রাইজ দেখলাম। আমরা আসলে এটা এটা অ্যাওয়ারনেসের জন্য আমি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু জাকাত সম্প্রসারণ কার্যক্রম, যে এই ব্যাপারটাকে এভাবে পাবলিকলি তুলে ধরার সুযোগ হয়েছে। এরপরে আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতার কথা সেখানে আমরা দেখেছি। এরপরে যে বেনিফিশিয়ারি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে যারা জাকাত পাবেন, সেই পাওয়ার ক্ষেত্রে হুম কে বেশি অগ্রাধিকার। কারণ আমার জাকাত আছে, কথা কথা করি হয়তো আমার
1 লাখ টাকার জাকাত আছে বা 2 লাখ টাকার জাকাত আছে, কথা, অথবা 50,000 টাকার জাকাত আছে, অথবা যদি আমার 5,000 টাকার জাকাত আছে। এখন আমার 5,000 টাকার জাকাত, গ্রামের ব্যাপারটা, ধনী লোকের সংখ্যা কম, গরিব লোকের সংখ্যা বেশি, আমি কাকে দিব, কতটুকু দিব, অনেক মানুষ তো। হ্যাঁ, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আসলে কতটুকু জাকাত আমাকে দিতে হবে। এখানে ইউসুফ আল কারদাবি রহমাল্লাহ একটা কথা, উনি অনেক আলোচনা করেছেন যে জাকাত আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি দিতে পারবেন, যত ইচ্ছা দিতে পারবেন, আবার একেবারে তার আজকের যে অভাব সেটা পূরণ করতে দিতে পারবেন, মানে এটা কোনো ব্যাপার নাই। ইউসুফ আল কারদাবি অনেকগুলো আলোচনা নিয়ে এসে উনি তারজিহ করেছেন, প্রায়োরিটাইজ করেছেন যে জাকাত আসলে যেহেতু একটা ব্যালেন্সড ইকোনমিক সোসাইটি তৈরি করার জন্য, সুতরাং এমন পরিমাণ জাকাত কাউকে দিতে হবে যেন তার অভাবটা পূর্ণ হয়ে যায়। আর ভালো হয়, মানে এটা আহসান, যদি তার দারিদ্রতাটাকেও একেবারে শেষ করে দেওয়া যায়, মানে সে আর তখন জাকাত গ্রহীত থাকবে না, এই পরিমাণ দিতে হবে, অথবা এমন কোনো ব্যবস্থাপনা করতে হবে। এই আলোচনা থেকে অনেকগুলো রেফারেন্স আল্লাহ রসুলের কাছ থেকে নিয়ে আসছেন, যেমন সাহাবীদের সাথে আল্লাহ রসুলের যে ডিলিংসটা ছিল, বাইতুল মাল থেকে যেভাবে দান করা হতো, সেগুলো অনেক আলোচনা নিয়ে এসে তখন বলছে যে আসলে জাকাতের যেহেতু উদ্দেশ্য দারিদ্রতা দূর করা, সুতরাং ওই ব্যক্তিকে দিতে হবে যেন ব্যক্তি দরিদ্র না থাকে, সমাজে দিতে হবে সে সমাজ যেন দারিদ্রতা না থাকে, ভবিষ্যতের জন্য ওনারা আরো দিতে পারে। সো এই ব্যাপারটাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার সেটা হলো যে আমরা আসলে ওইরকম কোনো ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশন আমরা ওখানে পাই নাই। অর্গানাইজেশনের দুটো দিক থাকতে পারে, একটা হলো কোনো অর্গানাইজেশন জাকাত নিবেন আবার জাকাত দিবেন, তো এটা নিয়ে ডিবেট আছে, এটা দিয়ে আসলে জাকাত নিবেন দিবেন কিনা। তো কনটেক্সটে অনেক সময় এটা ভালো হইতে পারে, আবার অনেক কনটেক্সটে এটা খারাপ হইতে পারে। কারণ আমার সামর্থ্য আছে, আমি হিসাব কিতাব করে আমি দিতে পারবো, এখন আমি আবার একটা অর্গানাইজেশনের সাহায্য নিয়ে যা পারে তাই করুক, আমি দিয়ে দিলাম, তারপর তারা সেই টাকাটা কিভাবে কাজে লাগাচ্ছে, এটা একটা বিরাট কোশ্চেনেবল একটা ইস্যু। আবার অনেক জায়গায় আছে যে যারা আসলে এটা জানে না, তাদেরকে যদি আমরা হেল্প করি, যে আমরা চিন্তা করো যে আমরা ঠিক আছে, আমরা একটা গ্রুপ অফ পিপল, ইভেন ইমাম সাহেবরা হুম। মিলে করতে পারে, একটা গ্রামে 7টা, আমাদের গ্রামে তো 10টা মসজিদ, অনেক বড় গ্রাম। তো আচ্ছা। ওই 10টা মসজিদে 10জন ইমাম যদি মনে করে যে ঠিক আছে আমাদের জাকাতের ব্যাপারটা আমরা কালেকটিভলি আমরা একটু সবাইকে পরামর্শ দিই, সবাই দিক, কোথায় দিতে হবে সেটা আমরা বলি, ওনারা যদি নিজেরাই দেন দিতে পারে, অথবা ওনারা চাইলেও দিতে পারে, কিন্তু এইরকম কোনো উদ্যোগ আমরা গ্রামে দেখিনি। কিন্তু যেটা কম্পালসারি ছিল সেটা হলো অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসের ব্যাপারে কোনো একটা গ্রুপ অফ পিপলকে থাকা দরকার ছিল, ইউনাইটেড ওয়েতে। সেটা যদি করতো তাহলে আমার মনে হয় ভালো হতো। এখন আমরা যে দেখলাম যে জাকাতের দেওয়ার যে অবস্থাটা, তো ওভারঅল কি ধরনের চ্যালেঞ্জ গুলো আসলে আহ, মোকাবেলা এক্স্যাক্টলি, করতে হবে এখানে? এক্স্যাক্টলি, এটা আসলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই যে মানে পরিস্থিতির কথা আমরা আলোচনা করলাম, এই পরিস্থিতিটা কি এমনি এমনি হয়েছে, বা এই পরিস্থিতির জন্য কি আসলে তারা দায়ী, বা এই যে তারা করে না বলে কি জাহান্নামে যাবে? ব্যাপারটা তা না, ব্যাপারটা হইলো যে আমাদের শরীয়তের বিধানের একটা খুব চমৎকার জিনিস হলো যে না জেনে যদি কোনো কিছু করে বা যদি ভুল ত্রুটি করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু জানার প্রচেষ্টাটা আমাদেরকে থাকতে হবে, যেন এমন না হয় যে আমি জানলেই যে তো আমাকে করতে হবে, তাহলে জানলাম না, এটা না থাকে। তো ওখানে আমরা বেশ কিছু কারণ খুঁজে পেলাম, দ্য কজেস, বা মানে কেন এটা হলো, বা চ্যালেঞ্জগুলো কি ছিল। সেখানে আমরা প্রথমেই যে চ্যালেঞ্জটা দেখলাম যে ল্যাক অফ নলেজ, আসলে মানে জাকাত সম্পর্কিত মানুষের নলেজ না থাকার কারণ। কারণ আমরা একটা প্রশ্ন করলাম এরকম যে আচ্ছা, জাকাত যদি আপনার নেওয়া দেয়, আপনি কি এই হাদিসটা জানেন যে জাকাত না দিলে এই সম্পত্তি আপনার কিয়ামতের দিন আপনার গলায় ঝুলাই দেওয়া হবে, বা এগুলো আগুনে রূপান্তরিত করে দেওয়া হবে? তো এইটা যখন অনেকে জানে না, এটা তো না জানার কারণে যে ভয়াবহতা, তার বেনিফিটটাও জানতেছে না, জাকাত যে সম্পত্তি বৃদ্ধি করে সেটাও যেমন জানতেছে না, না দিলে যে তার ক্ষতি হচ্ছে তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে এটাও জানতেছে না। এই যে না জানার কারণে তারা কিন্তু দিচ্ছে না, তারা নামাজ কিন্তু পড়তেছে, রোজা থাকতেছে, হজও করতে যাচ্ছে। তো জাকাতের ব্যাপারটা এই জন্য আমি আরেকটা পেপার লিখেছিলাম, আপনারা দেখবেন যে গুগলে সার্চ করে পাবেন যে জাকাত একটা নেগলেক্টেড ইবাদত আমাদের দেশে, মানে এটাকে খুব বেশি অবহেলা করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড যেটা আমরা দেখলাম যে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, মানে জাকাত তো দিতে হবে, যেমন আমাদের রমজানের রোজা থাকার ব্যাপারটা কিন্তু আমরা গ্রামে যদি চিন্তা করি, আমার ছোটবেলায় মনে হচ্ছে যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন এই রমজানকে কেন্দ্র করে রাত্রে দলবদ্ধ হয়ে মানুষকে ডাকতো, সারির সময় হয়ে গেছে সবাই উঠুন উঠুন, এরকম বলতো। তারপরে ইফতারের সময় সামষ্টিকভাবে সবাই ইফতার করে, একটা অনেক বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, তারাবির নামাজ হয়। তো এইরকম জাকাতের জন্য কিন্তু কোনো ইয়া নাই, মানে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট নেই, অ্যাওয়ারনেস নাই। আমাদের যেটা বড় ধরনের ভুল হয়েছে বা হচ্ছে এখনো, সেটা হলো আমাদের একাডেমিক এরিনাতে জাকাতটা এখনো পর্যন্ত ওইভাবে প্রতিষ্ঠা পাই নাই। আমরা স্কুল কলেজগুলোতে জাকাতের বিধানটা সম্পর্কে বা এটার আরো বেশি যে মানে কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা হিসাবে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরা যেত, সেইটা আমরা এখনো করতে পারি নাই। আমরা ট্যাক্সের উপরে আমাদের কোর্স
আমরা অফার করি, ট্যাক্সের উপরে ডিপার্টমেন্ট হয়, অ্যাকাউন্টিং এর উপরে হয়, কিন্তু জাকাত অ্যাকাউন্টিং এর পরে কিন্তু আলাদা ডিপার্টমেন্ট হতে পারতো। এবং হলে বরং যে অর্থনৈতিক আমরা যে দারিদ্রতার দূরীকরণের যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসি সেটা অনেকাংশ হয়তো কমে যেত। আরেকটা যেটা যেটা আমরা পেলাম সেটা হলো কেয়ারলেসনেস। মানে ঠিক আছে জানি কিন্তু দিব কি দিব না, মানে এই ব্যাপারটা, আহ, এটার ভয়াবহতা যত আলোচনা হতো তত এটা সতর্ক হতো, এই সচেতনতার একটা বড় ধরনের অভাব আমরা দেখতে পাচ্ছি। না ঠিক আছে নামাজ রোজা পড়ি আর যা যতটুকু দিচ্ছি এটা দিয়ে মানে মানে হয়ে যাবে। আরেকটা ব্যাপার আছে সেটা হইলো যেটা আমরা খুব সেন্সিটিভ ইস্যু, যে অ্যান্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট একটা ফ্যাক্ট। অ্যান্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট বলতে দেখেন যে জাকাত যে এরকম ভালো একটা রোল প্লে করতে পারে, এটা একটু ইন্টারন্যাশনাল ব্যাপার ট্যাপারগুলোতে থাকে। কারণ এই ধনী দেশগুলো চায় না গরিব মানুষরা ধনী হয়ে যাক। তো সেক্ষেত্রে ধনী গরিব মানুষরা যদি এরকম ধরনের কোনো মেকানিজম তাদের হাতে থাকে, সেটা যদি স্টাবলিশ না হতে পারে সেটার জন্য তারা মেকানিজম করে। এই যে রাষ্ট্র ক্ষমতা, ইসলামী শরিয়া বিধানগুলো আসা, এগুলো না আসতে পারে যেন সেটার নিয়েও কাজ করে অনেকগুলো, অনেক জায়গা থেকে। মানে ধনী রাষ্ট্র কোনো আচ্ছা, সময় অন্য রাষ্ট্র ধনী ইন্টারেস্টিং হোক এটা চায় না। হ্যাঁ। তো আমাদের স্যার, দেশে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে স্যার ওই যে যারা এনজিও, যারা মানে পোভার্টি এলিভেশনের জন্য কাজ করে, তারাও চায় না যে পোভার্টি এলিভেশন হোক, কারণ হ্যাঁ, তাদের আর চাকরি থাকবে না। চাপে মানে বলতে এমন আসলে একটা এটা খুব ইন্টারেস্টিং। এবং হিউম্যান সিভিলাইজেশনে এই আধুনিক যুগে এসেও এই ধরনের ডুয়ালিজম বা সেলফ কন্ট্রাডিক্টিভ যে ইস্যুগুলো আমরা প্র্যাকটিস করতেছি, মাঝে মাঝে এটা খুব হাস্যকর মনে হয়। মানে আমরা দারিদ্রতা দূর করতে চাচ্ছি, কিন্তু দারিদ্রতা দূর করার এরকম একটা অস্ত্র আমাদের কাছে আছে কিন্তু আমরা ব্যবহার করতেছি না। এবং এটা ব্যবহার করতে গেলেই বরং বলছে যে না। এখন ফর এক্সাম্পল আমি অনেক রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ যারা বিধান তৈরি করেন তাদের সাথে অনেক কথা বলার সুযোগ হয়েছে, বিভিন্ন প্যানেলে আলোচনা করার সুযোগ হয়েছে, অনেক গবেষণা পেপারসেও আমি দেখেছি যে হয়তো আমাদের সরকার যদি চায়, এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন আছে এবং আরেকটা ইন্টারেস্ট আছে, আমি এটার পর আরও বেশ কিছু কাজ করেছি। ইসলামী ফাউন্ডেশন জাকাত আদায় করে এবং জাকাত দেয়। এখন ইসলামী ফাউন্ডেশনের আমি চেষ্টা করেছিলাম, এটা আমার অপারগতা বা আমার সীমাবদ্ধতা হতে পারে, আমি ইসলামী ফাউন্ডেশনের জাকাতের যে হিসাব নিকাশ এটা আমি খুঁজে বের করতে পারিনি। তার মানে কতটা অ্যাওয়ারনেস, আমরা দেখেন যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কিন্তু আমরা পাই স্ট্যাটিস্টিক্স ব্যুরো থেকে, কিন্তু এটা আমরা পাই না। তো কারণ হলো যে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এটা ওইভাবে প্রমোট করা হয় না, এটা নামকা অবস্থা আছে, ওখানে থাকে আরও কিছু জায়গা আছে যেখানে জাকাতের জন্য নেওয়া হয়, কিন্তু ঠিক ওইভাবে প্রমোশনটা পাই নাই। এটা যে জরুরি তাও না। আমরা মনে করি যে ব্যক্তি যদি সচেতন হয়ে যেত, ব্যক্তি যদি সচেতন হয় তাহলে তো এমনিতেই হয়ে যেত, রাষ্ট্র করলে সেটা ভালো, সবার জন্য সহজ হতো। তা এখন ব্যক্তি করার ক্ষেত্রে ইসলামের একটা মূলনীতি হলো যে এটা রিমাইন্ডার থাকতে হয়। মানে লিকুল্লি উম্মাতিন হাদিন, যেটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিছু লোক থাকবে যারা মানুষকে এরকম সৎ পথের দিকে ডাকবে। তো জাকাতের ক্ষেত্রে এটা থাকা দরকার, সেটা শহরে থাকা দরকার, ওখানে থাকা দরকার, সে রাষ্ট্র পালন করতে পারে, আপনি আমি পালন করতে পারি, অর্থাৎ কাউকে না কাউকে এটা দাঁড়াতে হবে। তো সেই জায়গাটা আমরা একটু ল্যাকিং দেখলাম। আরেকটা দেখলাম তারপরে যে স্যার ওই যে আপনার যেহেতু একটা গবেষণা পত্র, এটা তো সবশেষে একটা আপনাদের কিছু ফাইন্ডিংস এবং কিছু না, রিকমেন্ডেশন আমরা আমরা আরো দুটো বিষয় সেগুলো। ছিল, দুটো জি, বিষয় চ্যালেঞ্জ ছিল, সেটা ল্যাক অফ পভার্টি জি, অ্যাবিলিশন স্ট্র্যাটেজিস। এবং রুরাল এরিয়াতে এই স্ট্র্যাটেজিগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইফ ইউ ফেইল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল, এটা আমরা জানি, যে আপনি যদি পরিকল্পনা করতে না পারেন তাহলে আপনি ফেল করার জন্য পরিকল্পনা করে বসে আছেন, এটা একটা ফ্যাক্ট রাইট। ছিল। একটা ল্যাক অফ গুড গভর্নেন্স, অর্গানাইজেশন গুড পিপল, যেটা আমরা বলছি যে ভালো মানুষেরও অভাব, এটা ভালো মানে প্রশাসনেরও কিন্তু এখানে অভাব আমরা দেখেছি। এখন এগুলোতে উত্তরণ করার জন্য আমরা আসলে কি একটা গবেষণা পত্রিকা মানে যখন আর্টিকেল আমরা লিখি, তখন এই ব্যাপারগুলো তো থাকে যে চ্যালেঞ্জটা কি, এটা উত্তরণ করা সম্ভব কিনা, উত্তরণ করলে কোনো লাভ হবে কিনা। তো তখন আমরা যেগুলো বললাম এমনিতেই বেসিক্যালি দেখেন রোগ যখন ডায়াগনোসিস করা হয় তখন কি কারণে হয়েছে সেটা বাদ দিলেই তো সমাধান হয়ে যায়। তা আমরা যেটা বলছি যে প্রথমে আমরা বলছি যে অ্যাওয়ারনেসের মানে নলেজের ঘাটতি ছিল। তো এখন আপনাকে নলেজ দিতে হবে। এখন নলেজ কিভাবে দিবেন? হয় ব্যক্তি টু ব্যক্তি দিবেন, নাহলে প্রতিষ্ঠান দিবে, নাহলে মসজিদ দিবে, নাহলে একটা গ্রুপ তৈরি হবে। আপনাকে নলেজটা দিতে হবে। আর প্রত্যেক মুসলিমের কাজই হলো যে কোরআনের এই বিধানগুলো জেনে নেওয়া। এটা কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার এলাকার লোক বলতে না জুবাইদুল্লাহ এসে তো আমাদের বলে নাই। হ্যাঁ, আমাকে ডাকেন নাই সেটাও একটা প্রশ্ন থাকবে, আমি যে বলি নাই একেবারে সেটাও আমাকে জিজ্ঞাসা করবে। কিন্তু আপনি যে শেখার জন্য চেষ্টা করেন নাই, আমি বাড়িতে গেলে যে আপনি আমার সামনে আসেন নাই, এটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, আমারও দায়িত্ব এটা বলার, মসজিদ ইমামগণ বলবেন, আবার ইমাম সাহেবের কাছেও জিজ্ঞেস করতে হবে। এই নলেজের একটা ফ্যাক্ট ছিল। রাষ্ট্র যখন কারিকুলাম তৈরি করে তখন এই যে শরীর বিধানগুলো যে থাকে না, যারা কারিকুলাম প্রণয়ন করেন তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমরা তো ছিলে, এই বিধানগুলো কেন সেখানে নিয়ে আসো নাই। তো ব্যাপারটা কিন্তু সবাই প্রশ্নের বা সবাই রেসপন্সিবল হুম, অ্যান্ড অ্যাকাউন্টেবল ফর ডুইং দিস অল। এটা একটা ব্যাপার। আরেকটা পাবলিক অ্যাওয়ারনেস।
একটা হলো নলেজ তো থাকে, অনেক দেখেন আমরা অনেক সময় নলেজ থাকে কিন্তু অ্যাওয়ারনেসের আবার ঘাটতি থাকে, যে কারণে দেখবেন যে কত ধরনের শো আপ আমরা করি বিভিন্ন, এটা এটা অ্যাওয়ারনেস, এটা ডে অবজার্ভ করি, হ্যান ত্যান করি, না সব কিছু অবজার্ভ করে আমরা মানুষের একটা কালচারাইজ করতে চাই বা একটা কাস্টমস ট্রেন্ডকে আমরা জারি রাখতে চাই। তো জাকাতের ব্যাপারে তো আমাদের এই ধরনের কোনো কার্যক্রম থাকলে ভালো হতো, যে সেটা আমরা সবাই মিলে করতাম। হ্যাঁ, ব্যক্তি তো করবেই, বাট ব্যক্তিকে করার জন্য উদ্বুদ্ধ করা, সেটা আমাদের আসতে পারতো। এরপরে আমরা বলছি যে জাকাতের ব্যাপারটা যদি ন্যাশনালি যদি এটাকে রিকগনাইজ করা যেত, তাহলে হয়তো এটা নিয়ে প্রমোশনটা আসতো। মানে এটা ওই সেন্সে বলছি যে ন্যাশনাল বাজেটে যদি জাকাতের ব্যাপারটা আসতো, যে ঠিক আছে আমরা তো বাজেট তো ঘাটতি বাজেট থাকে আমাদের বাংলাদেশে, তো ঘাটতি বাজেট পূরণের জন্য নানা ধরনের উপায় থাকে, আমরা লোন, বিদেশি লোন থাকে, আমরা ট্যাক্স বাড়াই, আমরা ভ্যাট দিই। তো সেখানে যদি জাকাতটাকেও যদি আমরা আনতে পারতাম তাহলে হয়তোটা কি, মানে রাষ্ট্রে এটা আনতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু রাষ্ট্র যখন এটাকে সিরিয়াসলি নিত, তখন ওই জাকাত কাদেরকে দিতে হবে তাদেরকে তখন তারা অ্যাওয়্যার করতো যে এই তোমার উপর কিন্তু জাকাত ফরজ হয়েছে, তোমাকে দিতে হবে। হ্যাঁ, তো জাকাতের প্রচলনটা বাধ্য হয়েও হয়তো অনেক সময় করতো। দেখেন আমরা ছোটবেলায়ও বা আমরা বিভিন্ন সময় দেখছি যে আমাদের নামাজ কালামের ব্যাপারে কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে। সো বাধ্য করা হয়েছে মানে ব্যাপারটা এরকম না যে আমার ওই নামাজটা হয় নাই, ওই বাধ্য করা হয়েছে বলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে আমরা অনেক জায়গায় দেখছি যে হয়তো কোনোদিন নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, শহরে পড়ে, তো শহরে পড়ে, আত্মীয় স্বজন আসলে পড়ে। তো যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু মানুষ বিধানটা পালন করে, ওই একদিন পড়ছে এটার জন্য তার রিওয়ার্ড হবে। তো এই জাকাতের আর ব্যাপারটাও কিন্তু এখানে এরকম একটা হতে বিষয় পারে। স্যার, একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে জি আমরা দেখি যে ভ্যাট ভ্যাট এবং ট্যাক্স সংগ্রহের ক্ষেত্রে কিন্তু সরকারের ব্যাপক উদ্যোগ এবং অ্যাওয়ারনেস তৈরি করা, এটা সপ্তাহ পালন করা, দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, পাশাপাশি আবার একটা এক্সটেন্ড করা হয় যেন মানুষ এটা জি জি। না আমি সাবমিট আমি করতে এই পারে। জন্য বলছি যে হুম। অ্যাওয়ারনেসটা আমাদের দরকার, মানে নলেজও দরকার, অ্যাওয়ারনেস দরকার। ব্যক্তি করবেন কিন্তু ব্যক্তিকে করার জন্য যে পরিবেশটা বা উদ্বুদ্ধ রিমাইন্ড দেওয়া যেটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু এটা একটা সুন্নাত যে রিমাইন্ড দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন জায়গায় বলছে এই যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, ফাযাক্কির তোমরা ভুলে ফাইন্না গেছো এটা। যিকরা তানফাউল হ্যাঁ, মুমিনিন। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরও থাকা তো, এই তোমার উপর তো মানে জাকাত দেওয়া যায় বা আপনার উপর জাকাত তো আছে, আপনি দেন না কেন, আপনি দেন, বা তাকে বোঝানো, মানে যেভাবে বলা যায়, এইটা এইটা একটা ব্যাপার থাকার দরকার ছিল। এরপরে আমরা বলছি যে জাকাত আদায়, মানে কালেক্ট করার ক্ষেত্রে, মানে যিনি দিবেন তার সচেতনতা বৃদ্ধি করা বা সেই ধরনের, এটা একটা ভালো উদ্যোগ আমরা জাকাত সম্প্রসারণ কার্যক্রম থেকেও আমরা কিন্তু এটা গ্রহণ করেছিলাম। এটা নিয়ে আমরা এখনো কাজ করতেছি, একটু স্থবিরতা আসছে, কিন্তু আমরা এটা নিয়ে হয়তো আরো মুভ করব। যে আমরা কিছু জাকাত অ্যাডভাইজার তৈরি করতে চাচ্ছিলাম, মানে জাকাতে স্পেশালাইজড হবে, তাদের কাজই হবে তারা এই অ্যাওয়ারনেসটা করবে। মানে আমরা তো দেখেন আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী হিসাবে আছি, ইসলামের কোনো না কোনো বিধানকে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সবাই তো সব কাজ পারবে না, যদি কেউ কেউ স্পেসিফিক কাজটা নেয়, তো জাকাতের অবস্থাটা যেহেতু একটু দুরবস্থার মধ্যে আছে বাংলাদেশে, তো আমরা বলছিলাম যে আমরা এমন কিছু কোর্স করব, অফার করব, সেখান থেকে তারা জাকাত সম্পর্কে পুরো মেকানিজমটা জানবেন। জানার পরে সেটা তারা অ্যাডভাইজারি করবেন, অর্থাৎ তারা পরামর্শ দিবেন, তারা অ্যাওয়্যার করবেন। তো এইটা একটা ভালো উদ্যোগ। আমার পেপারসেও কিন্তু আমি সেই সময় বলেছিলাম যে এরকম কিছু হতে পারে। তো ওইটার একটা এক্সটেন্ডেড ইয়েটা ছিল হলো জাকাত সম্প্রসারণ কার্যক্রমের এই কোর্স অফার করা, সেটা অনলাইন বা অফলাইন হতে পারে। বিভিন্ন ইউনিভার্সিটিতেও আমরা প্রপোজাল দিয়েছি এটা নিয়ে কাজ করার জন্য। তো হোপফুলি হয়তো ওদের ভবিষ্যতে সেটাও হবে, এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমের এটা একটা ইউনিক কাজ হবে বলে আমি মনে করি। আরেকটা হইলো যে এই গ্রামের লোকজনের যদি একটা গ্রুপ অফ পিপলকে যদি কাজে লাগানো যায়, যে তারা জাকাতটা কালেক্ট করে, যে গরিব মানুষ কারা আছে, বা এটা ভলেন্টিয়ারি হতে পারে, চ্যারিটেবল হতে পারে, ইয়াং জেনারেশনের মধ্যে দিয়ে এখন সমাজে কাজ করার একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটাও হতে পারে। এইগুলো মূলত আমরা চেষ্টা করেছিলাম। আরেকটা হলো যে জাকাত যে জিনিসটা দিচ্ছি সে ব্যাপারেও আমাদের একটু সচেতনতার সাথে, যেটা তাদের কাজে লাগে। যেমন গ্রামগুলোতে আমরা দেখেছি যদি কারোর বেসিক নিডসের সমস্যা না, মানে ক্ষুধা দারিদ্রতা ঠিক আছে, তো ঋণ আছে, ঋণটা শোধ করে দেওয়া যেত, কিন্তু ঋণ যেহেতু সে শোধ করতে একটু সময় পাবে, সেক্ষেত্রে তাকে যদি একটা, আমাদের দিকে তো বিভিন্ন ধরনের উপায় আছে, ফার্ম টার্ম করে, গরু, বাড়িতে তারা গরু পোষে বিক্রি করে, তো এটা সার্টেন সময় কোরবানির আগে আগে গরু অনেকে কিনে কিনে বিক্রি করে, বেশ ভালো প্রফিট পায়। ওইরকমও যদি করে দেওয়া যেত তাহলে হয়তো তারা, তাদের জন্য, কারণ এখানে একটা ব্যাপার আছে যে আমরা আসলে এটা করতে পারবো কিনা, বা যিনি জাকাত দিবেন তিনি এটা করবেন কিনা। হ্যাঁ, উনি কিন্তু ওটা করবেন না, উনি চিন্তা করবেন যে ওনাকে দিব, ওনার কীভাবে কাজে লাগে। কিন্তু প্রবলেমটা হইলো যে বাংলাদেশের মতো জায়গায় যারা জাকাত নেন, এখন একটা টাকা যে তাদের কাছে দিবেন, তারা যে এটাকে প্রপারলি ইউটিলাইজ করে তার একটা পরিবর্তন করবে, সেই যোগ্যতা অনেকের নাই।
লেখাপড়া জানে না বা এরকম চিন্তাগুলো বুঝে না যে ইনভেস্টমেন্টটা কোথায় করবে বা কিভাবেই টাকাটা কাজে লাগালে আমি আসলে আমার দারিদ্রতা থেকে মুক্ত পাবো। আরেকটা ব্যাপার হলো যে গ্রামের লোকজনগুলোর মধ্যে এটা একটা প্রবণতা আমরা খেয়াল করেছি যে তারা টাকা পয়সা পেলে এটা দ্রুত শেষ করে ফেলে। মানে এইটাকে যে একটা লম্বা সময় ধরে কাজে লাগানো এটা থাকে না। ইভেন অনেক অনৈতিক কাজেও কিন্তু নষ্ট করে। অনেকে বলছে, অনেক স্কলার বলছে যে ঠিক আছে জাকাত যখন আমি দিব, জাকাত আমার দেওয়া দায়িত্ব, এরপরে তার খরচ করার দায়িত্ব তার। সুতরাং সে এটা হালাল পথে করছে না হারাম পথে করছে এটা আমার দায়িত্ব না, এটা কথা সত্য। কিন্তু জাকাতটা যেহেতু আমি দিচ্ছি এবং জাকাতের উদ্দেশ্য যেহেতু একটু স্ট্যাবল ইকোনমিক কন্ডিশনটা তৈরি করা, সেখানে এটাও একটু খেয়াল রাখা বা তাকে একটা পরামর্শ দেওয়া বা সে যেন অনৈতিক কাজে এটা খরচ না করে, এটা ইভেন সে কিন্তু করতে পারে, এটা জাকাত দাতার কিন্তু জাকাত আদায় হয়ে যাবে। তো এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব থেকে, মানে সবসময় যে বিধানের সাথে থাকে ব্যাপারটা এরকম না, কিছু এক্সট্রা দায়িত্ব কিন্তু থাকে, মানে একটা মোরাল এথিক্যাল জায়গা থেকে আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। তো সেইটা নিয়েও কিন্তু কাজ করার ব্যাপারে আমরা এখানে বলেছিলাম। তো এই ছিল হলো আমাদের আসলে আমার এই পেপারসটার মূল বিষয়। এটা একাডেমিক ওয়ার্ল্ডে তো এটার একটা প্রচার প্রসার আছেই। সাথে সাথে আমি মনে করি যে এভাবে আলোচনার মধ্যে আসা, এবং আমি সত্যিই ধন্যবাদ, এটা একেবারে আমার হৃদয় থেকে যে জায়গা প্রমোশনাল অ্যাক্টিভিটিস যে কাজটা করছে, আমি এটাকে আরেকটু আরেকটু মানে পাবলিসিটি করার ব্যাপারে বলবো যে এই যে গবেষণা লব্ধ মানে গবেষণার বিষয়গুলোকে যে আমরা তুলে ধরতেছি, এটা যদি শুরু হয় তাহলে দেখবেন যে মানে শরীয়ী বিধানের অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য যে বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, তারাও কিন্তু এই একাডেমিক জায়গা থেকে তারা কিন্তু আলোচনা শুরু করবে। সেটা একটা পথ দেখাবে বলে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। থ্যাংক ইউ অল, এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে উপস্থাপককে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আসা। জি, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সবার অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা মিডল ইস্ট জার্নাল অফ সায়েন্টিফিক রিসার্চ এই ওয়েবসাইটে আপনি এটা পাবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রয়োজনে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। তো আজকে যে শিরোনাম ছিল জাকাত ম্যানেজমেন্ট ইন রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, দ্য মাকাসিদ আল শারিয়া পার্সপেক্টিভ, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা এতক্ষণ শুনেছেন এবং এই রিসার্চ পেপারটি যিনি লিখেছেন আজকে তার সাথে আমরা কথা বলছিলাম, ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ স্যার, যিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, আমরা যেটা আইআইইউএম নামে চিনি, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং তিনি মানাত ইউনিভার্সিটিতে ছিলেন। সবকিছু মিলিয়ে তিনি এটা নিয়ে কাজ করেন এবং আশা করছি যে আপনারা এই আজকের আলোচনা থেকে একটা বড় রিসার্চের একটা আউটপুট আপনারা পেয়েছেন এবং আপনাদের মধ্যেও আসলে এই অনেকগুলো কোয়েশ্চেন হয়তো থাকতে পারে, সেগুলো উত্তরটা পেয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এরকম আপনার যে রিসার্চগুলো নিয়ে জাকাত রিলেটেড আমরা আরো আলোচনা করার সুযোগ পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্যার। জি, আপনাকে ধন্যবাদ, জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু সম্মানিত আলাইকুম। দর্শক, আপনারা আমাদের এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। বিশেষ করে আমরা জাকাত শিক্ষাকে সম্প্রসারণ করার চেষ্টা করছি, জাকাত সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধানকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে নিজেরাও লাভবান হবেন। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধানকে আহ, আপনি যখন আরেকজন আপনার কথায় উৎসাহিত হবে পালন করবেন, সেটার সবও ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। সুতরাং সেই জায়গা থেকে আমাদের এই কাজগুলোকে আপনারা উৎসাহিত করবেন, আপনাদের জায়গা থেকে শেয়ার করবেন, আপনাদের কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, আমাদেরকে কোনো কারেকশন থাকলে সেগুলো দিয়ে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী সেমিনারে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।